ওকে, তাহলে এইবার আসি আমাদের পাথ ফাইন্ডার। দেখেন, আমরা প্রথমেই দুইটা শেপ নিলে এই জিনিসটাকে ভালো করে বুঝতে পারবো। জাস্ট কালার দিয়ে দেন, যে কোনো কালার। এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখেন, দুইটা কালার ধরছি। দেখেন, যখন আমি একটা শেপ ধরবো তখন আমার পাথ ফাইন্ডার শো করবে না, কিন্তু যখনই আমরা একের অধিক শেপ একটা আর একটাকে ইন্টারসেক্ট করছে এরকম অবস্থায় যদি সিলেক্ট করি, সাথে সাথে আমাদের এই সাইডে পাথ ফাইন্ডার অপশনটা শো করবে। দেখতে পারতেছি? যদি এখান থেকে কারো শো না করে অসুবিধা নাই, আমরা এই উইন্ডোজ প্যানেলে যাব, এখানেও দেখেন আপনি পাথ ফাইন্ডার পেয়ে যাবেন। এই তো পাথ ফাইন্ডার, এতে ক্লিক করলে এখানে এটার অপশনটা চলে আসবে। আচ্ছা, এখানে দেখেন মোট কয়টা অপশন আছে, 1 2 3 4, আর এখানে আছে 4 8 9 10, মোট 10টা অপশনস আছে। এই নিচের গুলা প্রায় সিমিলার টাইপের, আর এটা শেপ মুড বলা হচ্ছে, অসুবিধা নাই, আমরা সব বুঝবো। দেখেন, দুইটা শেপকে যখন ধরতেছি, এইখানে যেটা আছে এটা হচ্ছে ইউনিট। ইউনিট মানে কি? যুক্ত বা একজনের সাথে আরেকটা সম্পৃক্ত করে দিবে। এখন ইউনিটি এইভাবে যদি বুঝতে না পারি, তাহলে দেখেন, বিভিন্ন সংস্থাদের ইউনিটিটা বেশি ইম্পর্টেন্ট হয়, কারণ কি তারা সংঘবদ্ধভাবে কাজ করে। তাই সেম জিনিসটা আমাদের এটার ক্ষেত্রেও, যখন আমরা দুইটা শেপ বা একের অধিক শেপকে একসাথে সংযুক্ত করতে চাইবো, তখন আমরা এখান থেকে ইউনিটটা সিলেক্ট করে দিলে এই দুইটা একই শেপে কনভার্ট হয়ে যাবে। দেখেন, দুইটা একসাথে একই রকম শেপ আকার নিয়ে নিয়েছে। সেম ভাবে এর পরের যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে, দেখেন, মিউজ ফ্রন্ট দেওয়া আছে। তো এইটার কাজটা কি? দেখেন, একটা থেকে আরেকটাকে ডিলেট করে দিবে। আমি দেখেন, যেইটা উপরে আছে সেই অংশটা ডিলেট হবে। আমি যদি এই দুইটাকে সিলেক্ট করি, উপরে আছে কোনটা? এইটা। এই দুইটাকে ধরে যদি আমি এটার উপর ক্লিক করি, দেখেন এই অংশটা ডিলেট হয়ে গেছে, দেখতে পারতেছি। এবং অন্য শেপের যে যতটুকু অংশ নিয়েছিল সেইটুক অংশ চলে গিয়েছে, আর নেই। তো এভাবে আমরা শেপটাকে ইউজ করতে পারি। ইতিমধ্যে আমরা ওয়ার্ডের মধ্যেও এই জিনিসগুলো আছে। যদি আমরা কখনো ওয়ার্ডে কাজ করে থাকি শেপ নিয়ে, তাহলে তার মধ্যে এই জিনিসগুলো পেয়ে যাব। তো এখানে এক্সট্রা ভাবে দেওয়া আছে, বা আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা বিশেষভাবে জরুরি। আমি এটার কাজটাও একটু দুই একটা কাজও দেখবো ইনশাল্লাহ। তারপরে এখানে দেখেন, তারপরেরটা যেটা আছে এটা শুধু কমন টুক রাখবে। এই দুইটা শেপের মধ্যে যেইটুক অংশ কমন সেইটুককে রাখবে, বাদ বাকি সবগুলোকে ডিলিট করে দিবে। দেখেন, কমন যেইটুক সেইটুকু রাখছে, বাদ বাকি সব ডিলিট করে দিয়েছে। আর লাস্টের এইটা হচ্ছে এই কমন টুককে ডিলিট করবে, বাদ বাকি সবকিছু থাকবে। দেখতে পারতেছি? দেখেন, কমন টুকটা ডিলিট হয়ে গিয়েছে, বাদ বাকি সব আছে। জি আর স্যার। যখনই আমরা এই পাথ ফাইন্ডারটা ইউজ করব, তখন এটা গ্রুপ আকারে কাজ করবে। দেখেন, আমি এটা যদি ক্লিক করি, দেখেন আমি নড়াচ্ছি, দেখেন দুইটা একসাথে নড়তেছে, দেখতে পারতেছি। আমি যদি এটাকে আনগ্রুপ করি, এবার দেখেন আপনি এটাকে আলাদা করতে পারবেন। যখনই আপনি এই পাথ ফাইন্ডার দিয়ে কোনো কাজ করবেন, সেগুলো গ্রুপ হয়ে যাবে। এবং শেপ বিল্ডারেও এই কাজটা হয়, গ্রুপ আকারে থাকে। একে আনগ্রুপ করার পর আপনি এখানে আলাদাভাবে এদেরকে ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের পাথ ফাইন্ডারের যেটা সব থেকে বেশি ব্যবহার হয় সেই জিনিসগুলোর মধ্যে চারটা। তুমি তো তোমার ডিম চাইছো, ডিম দিছি। খাও খাও আমরা এটা আচ্ছা, খাও খাও। ঠিক আছে, আমাদের দিয়া রুটি। 1 মিনিট। আচ্ছা, নো প্রবলেম। তাহলে দেখেন, এই চারটা জিনিস আমরা ইউজ করতে পারছি। তারপরে যে জিনিসগুলো আছে এগুলোর কাজ কি? এইগুলোর কাজও একটু ইন্টারেস্টিং কাজ। যেমন দেখেন, এটা এখন দুইটা একই রকম হয়ে গেছে। আমি এই দুইটাকে ধরতেছি, আমি চাচ্ছি এখান থেকে যতগুলো পার্ট আছে সবগুলো পার্ট পার্ট হয়ে যাবে। যেমন এইটা আলাদা পার্ট হবে, এইটা আলাদা পার্ট হবে, এইটা আলাদা পার্ট হয়ে যাবে। আমার যতগুলো শেপ দেখাচ্ছে বা যতগুলো একটা আরেকটাকে ইন্টারসেক্ট করতেছে, যেমন আমি যদি দুইটা শেপকে এইভাবে ধরি, তাহলে কিন্তু পাথ ফাইন্ডার এভাবে শো করবে না। হুম। করতেছে কিন্তু, দেখেন কোনো কাজই আপনি এখানে কাজ যেটাই করবে ক্লিক না। করেন কাজ করবে না। হুম। হয়ে আছে একটাই, আনগ্রুপ করেন, দেখেন আলাদা হয়ে যাবে। কিন্তু একটা আরেকটাকে যতক্ষণ পর্যন্ত ইন্টারসেক্ট না করবে, মানে সরি, ইন্টারসেক্ট বলতে বারবার বুঝাই ওভারলেপ। দিচ্ছি, ওভারলেপ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসটাকে ঠিকঠাক মতো ইউজ করতে পারবো না। দেখেন, যখনই এটা আরেকটাকে ওভারল্যাপ করতেছে, আমি যখন এটাতে ক্লিক করি, দেখেন হয়ে গেছে। এখন আপনি হুম। এটাকে টান দেন, আনগ্রুপ করে নেন, এখন দেখেন। কমন আনকমন এখন দেখেন সবগুলো আলাদা এইটা আলাদা হয়ে যাবে। সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে আমি ইউজ করতে পারবো আমার ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, এর বাইরে কি আছে? আনগ্রুপস,
কি ব্যাপার? আচ্ছা হোক, আনগ্রুপ। এরপরে দেখেন, যখন আমরা এখানে দেখেন এই চিহ্নগুলো দেখে বুঝতে হবে। দেখেন অনেক সময় আমাদের সবকিছু যে নাম লিখে মনে রাখা কঠিন হয়ে যায়। দেখেন এটার নাম দেওয়া আছে কি ডিভাইড, এটার নাম হচ্ছে ট্রিম, এটার নাম হচ্ছে মার্জ, এটার নাম হচ্ছে ক্রপ, এটার নাম হচ্ছে আউটলাইন, আর এটার নাম দেখেন ম্যাশ ব্যাক মিন্স ব্ল্যাক। এটা যেমন মিন্স কি ছিল, ফন্ট মানে সামনেরটা রাখবে, এটা ব্যাকেরটা পিছনেরটা ডিলিট করবে। এই হচ্ছে ব্যাপার, তফাৎটা হচ্ছে এইটুকুই, খুব বেশি না। আমি জাস্ট কালার একটু চেঞ্জ করে দিই, তাহলে আরো বোঝাতে বোঝাতে সুবিধা হবে। মানে এটা পিছনে আছে, এটা সামনে আছে, এই জন্য বোঝানোর জন্য। তাহলে এবার দেখেন দুইটাকে আমি দিছি, আলাদা আলাদা হয়ে গেছে। এইটা যদি দিই তাহলে কি হবে দেখেন, উপরেরটা সম্পূর্ণভাবে থাকবে, শুধু নিচেরটা কেটে দিবে। যেটা আমরা এখানে বিপরীতটা হচ্ছিল, কি করতেছিলাম, যদি এটা করি তাহলে কি হবে, উপরেরটা কেটে যাবে, নিচেরটা থাকবে। আর এইটা দিলে কি হবে, নিচেরটা কেটে যাবে, উপরেরটা থাকবে। এই দেখেন, আনগ্রুপ করে নেন জাস্ট। এই দেখেন, উপরেরটা আছে, নিচেরটা কেটে গেছে। আর এর আগেরটা যদি আমরা করতাম, এই দুইটাকে যদি ধরতাম, এটা যদি দিতাম, তাহলে কি হইতো, উপরেরটা কেটে গেছে, নিচেরটা আছে। তফাৎটা এইভাবে, বুঝতে পারতেছি। আচ্ছা, জি তার তারপরে এটা দেখেন আবার মার্জ। মার্জ মানে কি আমরা তো জানি, এইটা যেটা মার্জ আনটিল, সেটাই হচ্ছে মার্জ। আমি যদি এই দুটাকে ধরে আবার এখানে করে দিই, দেখেন দুইটা এক জায়গায় হয়ে গেছে। আনগ্রুপ করেন, पता नहीं मुझे। কেটে গেছে একটু। এখানে দেখেন চিহ্ন একটা আছে, দেখতে পাচ্ছি, এখানে দেখেন ছোট্ট একটা চিহ্ন আছে, দেখতে পারতেছি। এখানে দেখেন কোনো চিহ্ন নাই মাঝখানে, দুটা এক এক শেপ কনভার্ট করে দিচ্ছে। এখানে দেখেন শেপ একটাই আছে, এখানে দেখেন দুইটা শেপই আছে, কিন্তু আলাদা আলাদা এক জায়গায় করে দিয়ে রাখছে। জাস্ট এটাকে আনগ্রুপ করলে তখন দেখবেন এই যে কেটেই আলাদা করে রাখছিল। জি আচ্ছা, তারপরেরটা যেটা আছে, এইটাও দেখেন ওই তো কমনের এইটার মতোই, জাস্ট উপরেরটা নাই হয়ে যাবে, এটা কিন্তু থাকবে না। কমন টুক থাকবে আর এটা থাকবে না। এখন আমি যদি এইটাকে ধরি আর এইটাকে ধরি, এবার যদি এটাকে ক্লিক করি, সরি এইটাকে ক্লিক করি, দেখেন শুধু এইটুক আছে, বাদ বাকি সব আবার চলে গেছে, দেখতে পারতেছি, জি সেম স্যার। টাইপের। আচ্ছা, তারপরেরটা দেখেন, এইগুলো সবগুলোকে শুধু আউটলাইনটা রাখবে। যেহেতু এখানে স্ট্রোক দেওয়া নাই, আমি যদি স্ট্রোক একটা দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। আমি যদি একটু রেড কালার স্ট্রোক দিয়ে দিই, দেখি। ফিলটা অফ করে দিবে আর কি। হ্যাঁ, হয়েছে স্ট্রোক। এখন আমি যদি এটাকে সবগুলোকে ধরি, এখান থেকে ক্লিক করি, দেখেন এই যে, দেখতে পাচ্ছেন, জি, শুধু স্ট্রোক। শুধু স্ট্রোক গুলো আছে। আর বাদ এইটা হচ্ছে যে জাস্ট নিচেরটাকে ডিলিট করে দিবে, উপরেরটা থেকে যাবে। আমি যেটা যদি ক্লিক করি, এই দেখেন নিচেরটা থাকবে, উপরেরটা ডিলিট হয়ে যাবে। সরি, উপরেরটা থাকবে, নিচেরটা ডিলিট হয়ে যাবে, মানে বলার ক্ষেত্রে একটু ভুল হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে এইটুক জিনিস তাহলে আমরা বুঝতে পারতেছি। এবং এগুলোর কাজগুলো যদি আমি একটু বোঝাতে চাই, আমরা গত কিছুদিন আগে আমরা টেক্সট এফেক্ট দেখছিলাম, মনে আছে? জি তো টেক্সট, হ্যাঁ, টেক্সট এফেক্টটা যদি আমি জাস্ট একটু সিম্পল ওয়েতে একটু বোঝাতে চাই, যেমন আমি হাই লিখে বোঝাচ্ছি, বেশি লিখবো না। এই এই হাই দিচ্ছি, শুধু এইটুকের একটা জিনিস করব, একটু বুঝতে পারবেন পাথফাইন্ডার ব্যবহারটাকে একটু বোঝানোর জন্য। জাস্ট এটাকে নিচ্ছি, আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, দেখেন ফিল কালার। আমি এখান থেকে আপাতত ইয়েলো কালার দিচ্ছি, হ্যালো। এবং আর একটা কালার নিচ্ছি, এটাকে আমি আপাতত রেড দিচ্ছি, এবং এটার স্ট্রোকটাকে একটু বাড়াই দিচ্ছি, আসছে, রাউন্ডেড করে দিচ্ছি, হয়েছে। এইবার আমি আহ, এইবার আমি চাচ্ছি এদের উপরে একটা স্ট্রোকও শো করবে। তাহলে আমি এখান থেকে একটা স্ট্রোক ক্লিক করি, আসছে স্ট্রোক। স্ট্রোকটাকে একটু মোটা করে নিচ্ছি, এবং দেখেন এখানে 10 পিক্সেল দেওয়া আছে বলে এখানে দেখেন শো করতেছে, দেখতে পারতেছে, এই দেখেন শো করতেছে, কিন্তু এটা এদের মাঝখানে। তাহলে আমি এটাকে ধরে যদি নিচে নামিয়ে দিই তাও হবে। সিলেক্ট নেই, এই জন্য টেকনো আমরা এখানে। স্পার্ক, আপনার মাইক্রোফোনটা অফ করেন। এবার আমরা এখান থেকে দেখেন আবার সেম ভাবে পাত, অফসেট পাতে আর একটু বড় করে নিচ্ছি, এই যে, এবং রাউন্ডেড করে নিচ্ছি, দেখেন একটু বড় করে নিচ্ছি, 35, দেখেন এরকম একটা এফেক্ট তৈরি করছি। কিন্তু দেখেন এখানে ওভারল্যাপিং হয়ে গেছে, দেখতে পারতেছি স্ট্রোকটা একটু ভালো করে দেখেন, হ্যাঁ ওভারল্যাপিং হয়ে গেছে না? তা জি আমি স্যার। চাচ্ছি দুইটা ওভারল্যাপিং না, জাস্ট এইটুকু অংশ ডিলিট হয়ে যাবে, এই দুইটা অ্যাড হয়ে থাকবে। তাহলে আমি কি করবো, স্ট্রোককে ধরবো, এফেক্টে যাব, এইখানে দেখেন আমাদের পাথ ফাইন্ডারের অপশন আছে, দেখতে পারতেছি। জি এখান থেকে যদি আমরা অ্যাড করে নিই,
সরি সিলেক্ট নাই, বারবার সিলেক্ট করতেছি না, এই জন্য প্রবলেম হচ্ছে। পাথ ফাইন্ডার অ্যাড করে নিন, এই দেখেন গেছে। মিক্সড দেখেন হয়ে গেছে। অনলি স্টকটা দেখেন মিক্স হয়ে গেছে। এখন আপনি এটার পরিবর্তে যে লিখাই লিখবেন, WELCOME, দেখেন সবগুলো দেখেন ওভারল্যাপিং হয়ে আছে, কিন্তু দেখেন স্টকটা দেখেন অন্যরকম একটা শো করতেছে, দেখতে পাচ্ছেন? সবার সাথে মার্চের জি, ভিতরে কিন্তু খুব আলাদা আলাদা সুন্দরভাবে বিষয়টা আলাদা আর আলাদা, দেখা হ্যাঁ, যাচ্ছে না। দেখা যাচ্ছে না। তো এই কাজের জন্য, এ ধরনের কাজের জন্য আমরা পাথফাইন্ডার খুব সহজে ইউজ করতে পারি। বা আমরা অনেক সময় ইমেজ ট্রেস করি, জিনিসগুলোকে যেন খন্ড খন্ড না হয়ে যায়, সবগুলোকে অ্যাড করার জন্য এই জায়গা থেকে পাথফাইন্ডারকে এক ক্লিকে সিলেক্ট করে কাজ করতে পারবো। বুঝাইতে পারছি? জি, জি স্যার। আচ্ছা, জি জি। তো এই জন্য আমরা পাথফাইন্ডারটাকে ইউজ করতে পারি। আচ্ছা, পাথ ফাইন্ডার হয়ে গেল আমাদের মোটামুটি ক্লিয়ার, বা পাথ ফাইন্ডার জিনিসটাকে বুঝে গেলাম, কোন কোন জায়গা থেকে ইউজ করা যায় সেটাও দেখে নিলাম। এইবার আমরা চলে আসি একটু টুলস এর মধ্যে। ঠিক আছে, যে এই যেমন এখানে কোন টুলস আছে, উম, আমাদের ইরেজার টুলের সবগুলো কি দেখা হয়েছিল? না, দেখি নাই মনে হয় আমরা। না স্যার, সব দেখা হয়নি। আচ্ছা, তো আমরা ইরেজার দেখবো আজকে, তারপরে এখানে স্কেল টুলটা দেখবো, স্কেল টুলের মধ্যে যতগুলো আছে সবগুলো, এবং এখান থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলেরও এবং পাপেট টুল, এই সবগুলো টুলস আজকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ। আচ্ছা, এইবার দেখি আমরা ইরেজার টুলে আসি। প্রথমে যে কোনো একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি, আমি জাস্ট সিম্পল একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। দেখেন আমি স্ট্রোকটাকে বন্ধ রাখতেছি। প্রথম ইরেজার টুলের কাজ হচ্ছে একটু এটার সাইজ যদি আপনি ছোট বড় করে নেন, থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে নিতে পারবেন আপনি সাইজটাকে, যেরকম ভাবে দরকার। হ্যাঁ, এখন দেখেন অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় শিফট ধরে আপনি এটাকে স্ট্রেট ভাবে কাটতেও পারবেন, বুঝছে? শিফট ধরে যেদিকে টান দিব হ্যাঁ, সমানভাবে কেটে যাবে। সমানভাবে যাবে। জি, তাহলে এইভাবে আমরা এটা মিশানোর জন্য ইউজ করা। তাই বড় করে যদি এখান থেকে একটা ক্লিক করি এইভাবে, আমার এতটুকু এরকম একটা শেপ দরকার, হুম। দেখছেন? শেপটা এরকম হয়ে গেল। তো এইভাবে আমরা বিভিন্ন জায়গায় আমি যদি এখন এটাকে আরো ছোট ভাবে ইউজ করতে চাই তাও পারবো। আমরা ব্রাশ টুলও মনে হয় এড়াই গেছি, না? ব্রাশ টুল মনে হয় ক্লিয়ার হয় নাই আমাদের, করানো হয় নাই। স্যার। আচ্ছা, দেখতেছি, অসুবিধা নেই। এই দেখেন আমরা যদি এইভাবে কোনো একটা শেপের মাধ্যমে ছোট বড় ভাবে, আমি যদি এটাকে ছোট বড় করতে চাই, হ্যাঁ এই দেখেন বিভিন্ন জায়গার সময় আমাদের এরকম ডিজাইনের ক্ষেত্রে লাগলে তখন আমরা জি এইভাবে জি। এটাকে ইউজ করতে পারবো, দেখতে পারতেছি? জি স্যার। তো ডিজাইনের মধ্যে অনেক সময় আমাদের এই ধরনের জিনিস লাগলে আমরা খুব সহজে এটা বানায় নিতে পারবো ইরেজার টুলের মাধ্যমে। আচ্ছা, ইরেজার টুলের পরে আস্তে আস্তে দেখেন এই জায়গাতেই সিজারিয়ন টুল। সিজারিয়ন টুলটা অনলি স্ট্রোকে কাজ করে, আমি এটাকে জাস্ট স্ট্রোক কনভার্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছি? হুম। স্ট্রোকে কনভার্ট করার পরে আপনি সিজারিয়ন টুলটাকে এই যে স্ট্রোক বরাবর কাটতে পারেন। আমি চাচ্ছি এখানে একটা কাটা পড়বে, এখানে একটা ডিজাইনের এইটুকু একটা অংশ কাটা পড়বে। ঘরে দাও করিস না। হ্যাঁ, এখন এটাকে একটু নিচে করে দিচ্ছি, দেখেন। স্যার, আপনার ওখান থেকে সবার মাইক্রোফোনটা কাইন্ডলি একটু অফ করে দেন, অল আহ, মিউট দিয়ে দেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেওয়া যায়, বাট অনেক সময় আবার আমি আমি জিজ্ঞেস করি তো, রেসপন্স না পাইলে আবার খুব খারাপ লাগে ক্লাস আমি নিতে, রেসপন্স করবো স্যার, সমস্যা নেই। এই জন্য জাস্ট। আপনার কথার উপর কথা বললে অনেক সময় মানে কথাটা বুঝতে পারি না, কেটে যায়, তো সেই জন্য বললাম স্যার। আচ্ছা ঠিক আছে, মিউট অল। আচ্ছা, পরে আমি সুযোগ দিব কথা বলার, অসুবিধা নেই। আগে আমরা জিনিসগুলোকে বুঝে নিই। জি। আচ্ছা, এই জায়গাতে দেখেন খুব সুন্দরভাবে দেখেন, এই যে আমি এটাকে আলাদা করে নিতে পারলাম। এখন অনেক ডিজাইনে দেখবেন যে সুন্দরভাবে একটা রিপ্রেজেন্ট করা থাকে একটা লেখাকে। আমি একটা যে কোনো লেখাকে, কথা কথা আমি এখান থেকে একটা লেখাকে এইভাবে এইটুকু অংশকে নিয়ে আসছি, এবং এইটুককে আমি হাইলাইটস করার জন্য অ্যালাইনটাকে যেহেতু আমরা বুঝে গিয়েছি, অ্যালাইন ইতিমধ্যে করছি, তো আমি এটাকে জাস্ট এই অ্যালাইন করে দিচ্ছি। আমি এইটুক লেখাকে হাইলাইট করার জন্য আমি একটা শেপ নিচ্ছি, এটাকে অনলি স্ট্রোকে দিয়ে দেন। স্ট্রোকের কালার আপনি নিজের মতো করে যে এরকম কালার দিয়ে যাচ্ছেন দেন, একটু মোটা করে নিচ্ছি, হয়েছে? এখন আমি জাস্ট সিজারিয়ন টুল নিই, আমি চাচ্ছি এইখানে একটা কাট, এইখানে একটা কাট, এইখানে একটা কাট, এইখানে একটা কাট, ওকে? আর বাদ বাকি জিনিসগুলোকে আমি চাচ্ছি না, এটাকে ডিলিট করে দিচ্ছি।
দেখতে পারতেছি? জি। তো এইরকম করে অনেক সময় আমরা লেখা জিনিসগুলোকে বা ডিজাইনগুলোকে হাইলাইট করতে চাই, তো সেটার মাধ্যমে দেখেন খুব সহজেই বানাইতে। কিন্তু আমি যদি পেন টুল দিয়ে বানাইতাম সেটাও হয়তো কোনো অসুবিধা ছিল না, বাট আমরা হুম। যে কোনো জিনিসকে খুব সহজভাবে করার জন্য এই জিনিসটাকে ইউজ করতে পারি। এবং এটা যে শুধু এটার কাজে ইউজ করা হয় এমন না। আমি যদি একটা সার্কেল নিই, এই সার্কেলকে আমি 4 ভাগে ভাগ করতে চাই, দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা হয়ে গেছে। এখন সবগুলোকে সিলেক্ট করেন, আমি এখান থেকে এদের স্টাইলটাকে এরকম দিয়ে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি, আসছে? জি। এই দেখেন, খুব সহজে এ ধরনের জিনিসগুলোকে বা এই ধরনের এলিমেন্টস গুলোকে আমরা এটার মাধ্যমে পাতে পাত মানে কি সিজারিয়ন টুলের মাধ্যমে কেটে নিতে পারবো, সিজারিয়াস টুলের মধ্যে, সিজার্স টুলের মাধ্যমে, বুঝতে পারছি? জি এবং স্যার। এটাকে আপনি জি ধরুন স্যার। আলাদা আলাদা কালার দিয়ে চাইলে আলাদা কালার দিতে পারবেন, কোনো অসুবিধা নাই তো। যেমন আমি এটাকে একটা কালার দিলাম দেখার সৌন্দর্যের জন্য, হুম এখানে হুম। আমি আর একটা কালার দিলাম, এখানে আমি আর একটা কালার দিয়ে দিলাম। যদি আমরা আমরা, কোনো বিষয়ের হ্যাঁ, ক্ষেত্রে চক্র হ্যাঁ, বোঝাতে চাই হ্যাঁ, তখন এটা তখন দিয়ে দেখেন আমরা খুব ইয়ে খুব করতে পারবো। সহজে আমরা হুম। ইনফোগ্রাফি যে জিনিসটা জি বলছিলাম জি। সেই টাইপের দেখেন খুব সহজে আমি এটার মাধ্যমে বুঝাইতে পারবো। জি স্যার। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের সিজার টুলের কাজ। এবার দেখেন এর পরে লাস্টে আছে দেখেন নাইফ টুলের কাজ। এটা আমি এটাকে জাস্ট পুরো এটার সাইজে নিয়ে নিচ্ছি। আমি জাস্ট বোঝানোর জন্য এখান থেকে আমি একটা জাস্ট ইমেজ নিয়ে আসতেছি, ইলাস্ট্রেশন, কি বলো এটা, পোর্ট ল্যান্ডস্কেপ, এপি ইলাস্ট্রেশন, চলে আসছে ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশন। এইখান থেকে কথার কথা আমি যদি একটু ভালো করে দেখি, সিম্পল জিনিস, আমি কমপ্লিকেটেড এর মধ্যে যাচ্ছি না। যেমন কথার কথা এই যে এই পিকচারটা, কন্ট্রোল ভি, দেখেন এই ধরনের আমি একটা ইলাস্ট্রেশন বানাইতে চাচ্ছি। আমরা গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছি, এখানে দেখেন এই জিনিসটাই বানাতে চাচ্ছি, তো এটার কালার আমি আপাতত একটা জাস্ট বোঝার জন্য এরকম একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমি পাহাড়গুলো তৈরি করতে চাচ্ছি। আমরা পেন টুল দিয়ে তো বানাইতে পারি, কিন্তু পেন টুল যদি আমি না ইউজ করি, কারণ পেন টুলে দিয়ে করলে একটা জিনিস প্রবলেম হয় অনেক সময় কি, যে আলাদা আলাদা জিনিস এটার উপরে আরেকটা দিতে হয়, আরেকটা দিতে হয়, তো আমি সেভাবে না, আমি জাস্ট কাটার জন্য এটা দেখাচ্ছি। আমি এখান থেকে যদি জাস্ট নাইফ টুলটাকে ইউজ করি, দেখেন নাইফ টুলের ব্যবহার তো মোটামুটি আমরা সবাই বুঝি যে কাটতে হয়। তো এখানে দেখেন কিভাবে করা হচ্ছে, আমি জাস্ট সিম্পল ওয়েতে ওইভাবে কাট তৈরি করতেছি, হয়েছে? একটা কাট হয়ে গেছে। নিচেরটাকে আমি আরেকটা একটা পার্ট তৈরি করতে চাচ্ছি, এই যে হয়েছে। তার নিচে জি। আরো একটা আছে, ব্যাস তিনটা রাখছি, এখানে অনেকগুলো দেওয়া আছে, আমি তিনটাই করলাম হুম। বোঝার জন্য। এখন আপনি এখান থেকে দেখেন, এটাকে ধরেন, এটার কালার আমি এখান থেকে আইটার টুল নেন, এটা দিয়ে দিলাম। এইটার পার্টের কালার এখান থেকে আমি কথার কথা এরকম দিয়ে দিলাম। এইটার পার্টের কালার আমি এখান থেকে এরকম দিয়ে দিলাম, দেখছেন? এটা সিমিলার ওয়েতে চলে আসছে। এখন আমি এটা কি শার্প, এটা তো আমি জানি যে এটা কিভাবে করা লাগবে। এটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেন, আমরা কতদিনই গ্রেডিয়েন্ট শিখছি। স্ট্রোক দেখেন, যখন এরকম চিহ্ন দেখাচ্ছে যে ক্রস দেখাচ্ছে, তার মানে স্ট্রোকটা উপর আছে, এই জন্য জাস্ট ফিলটাকে উপরে নিয়ে আসেন, তাহলে ঠিক হয়ে যাবে। এই তো, হুম। জাস্ট এখান থেকে সিজনে দিন, এই তো হয়ে গেছে। এখন এটার পয়েন্টের কালার এখান থেকে নেন, আইটার পর টুল নেন, হুম। এটা দিয়ে দেন, এটা এখান থেকে এটা দিয়ে দেন, এটাকে পিছনের দিকে দিয়ে দিতে হবে, তাহলে পিছনের দিকে এখান থেকে থার্ড ব্র্যাকেট সরাসরি এখান থেকে অ্যারেঞ্জ করতে পারেন, বা এখান থেকে দেখেন শর্টকাট দেওয়া আছে, আমি এখান থেকে সেন্টু। জাস্ট ব্যাক ব্যাক করে দিচ্ছি। এখন আরো উপরে লাগবে, এখান থেকে এক স্টেপ করে যদি উপরে নিয়ে আসতে চাই, হ্যাঁ দেখেন, তাহলে আমি এখান থেকে থার্ড ব্র্যাকেট এই যে চলে আসছে। এখন আমি যদি এটাকে উপরে নিয়ে আসতে চাই, হ্যাঁ, নিয়ে ওইটাকে উপরে আনলেই হয়ে যাবে। হয়ে যাচ্ছে, এই দেখেন। এবার এটার গ্রেডিয়েন্ট কালার যদি এটা দিতে চাই, সেম প্রসেসে জাস্ট এই জিনিসগুলোকে তৈরি করলে হয়ে যাচ্ছে। লিনিয়ারটা দিয়ে দেন,
এই যে, আর বাদ বাকি এই যে জিনিসগুলো এগুলো তো আমরা যে কোনো ভাবে বানাইতে পারবো। প্রসেসটা দেখলাম হুম। যে এইভাবে আমরা প্রত্যেকটা একটা জিনিসকে পার্ট পার্ট ওয়াইজ কেটে ফেলতে পারবো। বুঝতে পারছি? জি স্যার। সিম্পল এটা। তাহলে এই ছিল আমাদের নাইফ টুলের কাজ, মোটামুটি বুঝতে পারছি। কিন্তু নাইফ টুলে এই কাজটা কখনোই করেন না যে একটা শেপ আমি কাটতে গেছি যে সম্পূর্ণ কাটি নাই। যেমন মনে করেন আমার কথা একটা এটা কি কাটতে যাচ্ছি, আমি এখান থেকে এই বাইরে থেকে না নিয়ে আমি যদি এখান থেকে এভাবে চলে যাই, তাহলে দেখেন এটা কিন্তু আলাদা হয় নাই। একটু মাথায় রেখেন, এইটুক গ্যাপের জন্য এটা কিন্তু আলাদা হয় নাই। সো জি। আপনি এখান থেকে যদি না কেটে দেন তাহলে এটা আলাদা হবে না। তাও দেখেন আলাদা হয়নি, কারণ এই জায়গাতে একটা গ্যাপ থেকেই গেছে, দেখতে পারতেছি এই জি, যে। কোনো সো গ্যাপ রাখা যাবে না। না, তো চেষ্টা করবেন একবারে বাইরে থেকে নিয়ে কাজ করতে। যদি আমি এখান থেকে সরাসরি বাইরে থেকে নিয়ে কাজ করতাম তাহলে কোনো প্রবলেমই হতো না। এই তো, এবার আপনি ধরেন এই তো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নাইফ টুলের কাজও ক্লিয়ার করলাম। এরপর দেখেন কি আসতেছে এখানে, স্কেল টুল। স্কেল টুলের কাজ আমরা ইতিমধ্যে সবাই জানি, যে কোনো ভাবেই স্কেলের কাজ করা যায়। যেমন এখান থেকে যদি আমি এটা দিয়েও যদি আমি শিফট ধরে টানা বড় ছোট করতে পারি, তাহলে স্কেল মানে কি একটা জিনিসকে রিসাইজ করা, সাইজটাকে ছোট বড় করার জন্য। তো সেম জিনিসটা আমরা এখান থেকেও করতে পারবো। এই দেখেন, দেখতে পারতেছি জাস্ট এই টুল দিয়ে। এখন দেখেন এটা দিলে কি হচ্ছে, কেন্দ্রটাকে একটা কেন্দ্র শো করতেছে, দেখতে পারতেছি আমরা। জি। এই কেন্দ্রটাকে ফিক্সড রেখে আমরা কাজ করতে পারবো। আমি যদি এই কেন্দ্রটাকে নিচের দিকে রেখে দিই, এই নিচের বরাবর রেখেছি, এবার যদি আমি এখানে ধরে ছোট বড় করে দেখেন নিচের লাইনটা নড়তেছে না, দেখতে পারতেছি। জি, ওটা ফিক্সড। ওইটা ফিক্সড থাকতেছে। আমি যদি এটাকে এই কোণায় রেখে দিই তাহলে এই কোণাটা ফিক্সড থাকবে, দেখতে পারতেছেন। আমি যদি এটাকে এই কোণায় রেখে দিই তাহলে এবার এখান থেকে যদি ধরি ওই কোণাটা ফিক্সড থাকবে। তো অনেক সময় আমাদের একটা কোণাকে ফিক্সড রেখে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা এই স্কেলটাকে ইউজ করতে পারবো, স্কেল টুলটাকে ইউজ করতে পারবো। অন্য কোনো কাজের জন্য না, মেনলি এই কাজের জন্য এটাকে ইউজ করা হয়। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন এখানে শেয়ার টুল দেওয়া আছে। শেয়ার টুলের কাজ হচ্ছে ওই সেম টাইপেরই। এখান থেকে ধরেন আমি এটা ক্লিক করতেছি, এটাকে অ্যাঙ্গেল ঠিক করে দিয়ে যেখানে রাখবো সেটাকে সিলেক্ট করে আমি এটাকে বাঁকাতে পাবো, অ্যাঙ্গেল করতে পারবো ফিক্সড রেখে। যেটা আমরা ইতিমধ্যে অন্য টুলস দিয়ে, যেমন আমরা যদি এটা নিই তাহলে আমরা এই দুইটাকে ধরে টেনে এভাবে যেটা করতে পারতাম। বুঝতে পারতেছি? জি। তো আমি এই জিনিসগুলো ব্যবহার হয় না, আমি বললাম তো খুব বেশি ব্যবহার হয় না, কিন্তু যদি কখনো আমার কেউ জিজ্ঞেস করে তাহলে যেন আমি উত্তরটা দিতে পারি, বা আমি জিনিসটা যেন জানা আছে এইটুকু বলতে পারি। অল্টারনেটিভ এই, ওয়েগুলো আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটাকে আমি যদি এই অ্যাঙ্গেল অনুযায়ী রাখি তাহলে এই কোণা দেখেন, ওই কোণাটা ফিক্স থাকবে, বাদ বাকি সব কোণাগুলো নড়বে। দেখতে পারতেছে, ওই কোণাটা কিন্তু নড়বে না, ওটা ফিক্স থাকতেছে। হুম। বুঝতে পারতেছি, এটা হচ্ছে শেয়ার টুলের কাজ। ওই কোণাটা দেখেন ফিক্স থেকে আমি এটাকে ছোট বড় করতে পারতেছি। এরপরে যেটা টুলস আছে সেটা হচ্ছে রিশেপ টুলস। রিশেপ টুলের কাজটা একটু আলাদা। এটা একদমই ব্যবহার হয় না বললেই চলে, কারণ আমার এটা হচ্ছে কার্ভ করার জন্য, যে এই শেপের এই অংশটাকে আমি একটু কার্ভ করতে চাচ্ছি। সেক্ষেত্রে দেখেন আমি যেখানে এখানে ধরি, যেখানে ধরবো সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে, দেখতে পারতেছি। জি। আচ্ছা, এই দেখেন এখন আমি ওই পয়েন্টটাকে যেখানে আমি ক্লিক করেছি, ডিরেক্ট সিলেকশন টুল, যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করে নেন, তারপর আপনি এরিশেপ টুল দিয়ে ওইটাকে ধরে আপনি ওখান থেকে এটাকে বাঁকাইতে পারবেন, কার্ভ করতে পারবো একটু, দেখতে পারতেছি প্রয়োজন অনুসারে। দেখেন হয়েছে। আমি হুম। যদি এই পয়েন্টকে একটু চাই আমি এটাকে ধরে একটু কার্ভ করতে পারবো। আমি যদি এখানে চাই এখানে ধরে একটু কার্ভ করতে পারবো। এই কার্ভের জন্য এটা ইউজ করা হয়। এবং যেখানে আপনি এটা ক্লিক করবেন সেই জায়গাতেই দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি? তো এটা আমরা তো এমনি চাইলে যে কোনো পেন টুল দিয়ে একটা পয়েন্ট তৈরি করে ওখানে আমরা কাজ করতে পারি, বা আমরা কার্ভেস্টার পেন টুল দিয়ে, আমাদের এখানে কার্ভেস্টার পেন টুলই আছে। এটা দিয়ে যদি আমি ধরে এখানে ধরে টান দিই তাহলে তো হয়ে যাচ্ছে। হুম। এটা ধরে হুম। যদি করলে হয়ে যাচ্ছে। এটা দিয়ে যদি করি তাহলে হয়ে যাচ্ছে। এটা যদি করি তাহলে হয়ে যাচ্ছে। তাহলে ওটা দিয়ে করার দরকার কি? তো ওই তো বললাম যে দরকার কোন, ডিপেন্ড হচ্ছে আপনি আপনি যদি ওটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে করেন। জি। এই হচ্ছে ব্যাপার। একই কাজ তো কয়েকভাবে হ্যাঁ, করা যায় সেটার। প্রসেস আলাদা হইতে পারে, টুলস এর কাজ গুলো জানা লাগবে, এই আর জন্য আমি, জানা থাকলে ভালো। হ্যাঁ, এটাই। যাতে কখনো কেউ যদি বলে বা আপনাকে যদি কোনো জায়গায় কাজ করতে হয়, যদি অন্য কোনো কিছু না পায়, তাহলে এটা দিয়েও যেন কাজটা করতে পারেন, জি। এইটুকুই। বিকল্প ওয়ে বলে যেটাই, এইটাই। আচ্ছা, তাহলে এই তিনটা জিনিসের মোটামুটি কাজ বুঝতে পারছি আমরা। জি স্যার। জি আচ্ছা, স্যার। আচ্ছা, ওকে। এরপরে দেখেন, এটা বাদ দিয়ে দিচ্ছি।
এরপর আমি আবার শেপ আর একটা শেপ নিচ্ছি। এইখানে দেখেন ফ্রি ট্রান্সফর্ম টুলের মধ্যে তিনটা আরো এক্সট্রা টুল আছে, দেখতে পাচ্ছি 1 2 3 আরো তিনটা এক্সট্রা টুলস আছে। যেমন এইটা দেখেন কি আছে, ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম মানে কি, ওই যে সেম টাইপের ট্রান্সফর্ম মানে কি, যে একটা জিনিসকে চেঞ্জ করা, এক রূপান্তর থেকে আরেকটা জায়গায় রূপান্তর করা। ট্রান্সফর্ম মানে হুম। হচ্ছে রূপান্তর করা, রূপান্তর করা। তাহলে আমি যদি একটু রূপান্তর করতে চাই, যেমন দেখেন মনে করেন আমি এই অ্যাঙ্গেলটাকে একটু বাঁকাইতে যাচ্ছি, শুধু এই পারে দেখেন, শুধু এই অ্যাঙ্গেলটাই বাঁকতেছে। এইটার ব্যবহার হয় অনেক কেজেই। আমরা দেখেন একটা কাস্টম শেপ দরকার হচ্ছে, আমি শেপের এইটাকে একটু বাঁকাইতে যাচ্ছি, আমরা আগে কি করতাম, এইভাবে ধরে বাঁকাইতাম, ঠিক আছে, বা জি, এটাতে অ্যাঙ্গেল ঠিক থাকতো কিনা প্রবলেম হয়ে যেত। তো এখান থেকে ডিরেক্ট যদি আমি, সিলেকশন টুল দিয়ে। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে ফ্রি ট্রান্সফর্মের টুল আসি, এখানে আসি দেখেন আপনার পয়েন্ট তৈরি করে দেওয়া আছে। পয়েন্ট ধরে জাস্ট যেইটুকু অ্যাঙ্গেল বাঁকাতে চাচ্ছেন, যেভাবে আঁকাতে চাচ্ছেন সেভাবে আপনি এটাকে ইজিলি মুভ করতে পারবেন। বুঝতে পারতেছি। তার পরেরটা আরো ইম্পর্টেন্ট। দেখেন অনেক সময় আমরা একই জিনিসের দুইটা কোণাকে কাছাকাছি আনার চেষ্টা করি। এটা আমরা আগে, আমি যদি সত্যি কথা বলি, আমি যখন প্রথম এই টুলসের কাজ জানতাম না, তখন আমি এভাবে কাজ করতাম। কিভাবে, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আগে এই পয়েন্টটাকে সিলেক্ট করতাম, শিফট ধরে মাউস এই কিবোর্ডের অ্যারোগুলোকে চেপে, যেমন আমি বাম দিকে যদি ক্লিক করি, এই পয়েন্টটাকে গনে 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 আমি যতটুকু মনে করেন 10টা ক্লিক করলাম, তারপর আবার এই পয়েন্টকে এসে এই সাইডেও 10টা ক্লিক করলাম। আর আমরাও তো এভাবেই করি। এই তো দেখেন, তাহলে এইভাবে আমি আগে করতাম, কিন্তু যখন এই টুলস এর কাজ জানছি তারপর থেকে আমাদের এইভাবে আর করা লাগে না। কেন দেখেন, কারণ তারপরও অনেক সময় কনফিউজ থাকি যে গুনে গুনে করে ঠিক হলো কি না, কেমন জানি লাগতেছে। এখানে এসে যদি আমি এই টুলসে সিলেক্ট করি, এই টুলসে নিলাম, জাস্ট এই পয়েন্টকে ধরেন, এই পয়েন্টকে ধরে আমি যখন এরকম করবো দেখেন, সরি, এই পয়েন্টকে ধরেন একটু টানেন, দেখেন দুইটা একই সাথে একই আসতেছে, সাথে দেখতে ছোট পাচ্ছেন। বড় হচ্ছে। জি, একই দিকে চলে আসতেছে। আমি যদি এটাকে নিচের দিকে নিয়ে আসতে চাই, দেখেন এই দুইটা হুম। নিচে এক চলে আসতেছে, দেখতে পারতেছি। তো এইভাবে আমরা প্রয়োজনের ক্ষেত্রে এই জিনিসগুলোকে ইউজ করতে পারবো খুব সেক্ষেত্রে সহজে। আর কষ্ট করে না, কাউন্ট করে কষ্ট করে করে আমাকে করা লাগবে কাউন্ট না। করতে হচ্ছে না, আমাকে একটা কনফিউশনে অ্যাঙ্গেলটা থাকা ঠিক, লাগে। হ্যাঁ অ্যাঙ্গেলটা ঠিক হচ্ছে কিনা এটার দিকে তাকানোই লাগতেছে না, অটোমেটিক্যালি সে আমাকে সমানুপাতে ছোট হ্যাঁ, হচ্ছে। যে সমানভাবে আমি জিনিসটাকে করতে পারছি। আর আমি রাস্তার একটা ডিজাইন করতে চাই, কথার কথা, সেক্ষেত্রে আমি এটা খুব সহজে ইউজ করতে পারি। এখানে একটা রাস্তার মতো অ্যাঙ্গেল যাচ্ছি, আমি এখান থেকে এটা বড় করে দিলাম। এখন আমি যদি এখান থেকে জাস্ট এটাকে টুলস নিয়ে নিই, এটাকে আমি নিজের মতো করে এটাকে বড় করে দিচ্ছি, দেখেন এই যে হয়েছে। এবার দেখেন আমি আরো কিছু জিনিস দেখি, যেমন আমি এখান থেকে এটা এই শেপটাকে নিচ্ছি, এটা সাদা টাইপের, রাস্তার উপরে সাদা হয় না, সাদাই তো হয়, হ্যাঁ। জি। এটাকে আমি এখানে নিয়ে আসলাম সেম ওয়েতে। এখান থেকে দেখেন আমি এটাকে এইদিকে, অবশ্যই এইদিকে একটু বড় হবে, কোনটা দিলাম, এইটা, এদিকে একটু বড় হবে, ওইদিকে একটু কম হবে। হ্যাঁ, যত দূরে যাবে ওয়ালটা ধরে যদি নেন, এবার আপনি এটাকে, এখন যদি আমি এটাকে আরো দূরে নিয়ে যেতে চাই, কি হবে, দেখেন একই সমান দেখাচ্ছে, কিন্তু এটা কি একই সমান হয়, কখনোই না। তাহলে এইটার জন্য আমাকে দেখেন আর একটা জিনিস আছে, এখানে আর এই পার্সপেক্টিভ টুল ক্ষেত্রে আছে, দেখতে ব্লেন্ডিং করা যাবে না? একটা ছোট শেপ আমরা সব রাস্তার হ্যাঁ, উপরে হ্যাঁ হ্যাঁ রাখতে পারি, ওই তো প্রসেস আছে, ব্লেন্ডিং। প্রসেস তো অনেক আছে, হ্যাঁ ব্লেন্ডিং টুল করতে হ্যাঁ, পারেন। যে আমি এটা এখানে একটা রাখলাম, আর এটা নিয়ে ছোট যাই, করে একটা ওখানে নিলাম, হ্যাঁ একটা ছোট করে এখানে নিয়ে আপনি ছোট করে নিতে পারলেন, হ্যাঁ নেন, দেন অসুবিধা একটা নেই। ব্লেন্ড। হ্যাঁ, এখন আপনি এই দুটার মধ্যে ব্লেন্ড করতে পারেন, অবশ্যই এটাকে আমরা ব্লেন্ড টুলও দেখছি যেহেতু গতদিন, আপনি ব্লেন্ড টুলও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকেও একটু ঠিকঠাক করে ইউজ করতে হবে। স্টেপ কতগুলো লাগছে, হ্যাঁ কত কথা, আমি এই কয়টা স্টেপ চাচ্ছি, বা ও ডিস্টেন্স। বেঁকে গেল কেন স্যার মধ্যের গুলো? আচ্ছা আমি আপনাকে বলতেছি, ওইটা এটা গতদিন আমি বলেছিলাম। ডিস্টেন্স দেখেন, আপনি কত ডিস্টেন্স দিতে চাচ্ছেন, ডিস্টেন্সও আপনি ওয়াইজ করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি, এদের মধ্যে আপনি যে যত ডিস্টেন্স দিবেন সেই অনুপাতে এখানে হাল হবে। আচ্ছা, দিলাম। বেঁকে যাওয়ার কারণটা হচ্ছে দেখেন, আমি যখন এটাতে ব্লেন্ড করছি ওটাকে রোটেশনের মতো করে ঘুরায় দিচ্ছে। তা আমি সেটাকে ঠিক করার জন্য জাস্ট আপনি এখান থেকে ডবল ক্লিক করে ভিতরে আসেন, এটাকে একটু ঘুরায় দেন, এই দেখেন, দেখতে পাচ্ছি। জি, রোটেট করে নিলেই হয়ে হ্যাঁ, যাবে। এইদিকে না এইদিকে হচ্ছে না, অ্যাঙ্গেল মিলতেছে না, সে রিপিট করতেছে। আচ্ছা, আমরা যে ও স্যার, প্রসেস, জি জি, তাহলে স্যার মনে হয় এই অ্যাপিয়ারেন্সটা আগে কি
ও, এগুলো তো স্মার্ট অবজেক্ট পুরোটাই, এটা তো আর হ্যাঁ, এটা তো প্রবলেম, ফটোশপ এটা তো না। শার্প। আচ্ছা, অসুবিধা নাই। ওই প্রসেসে দেখেন না, একটা প্রসেসে যে ক্লিয়ার হবে দেখেন না। আমি এখান থেকে পার্সপেক্টিভ টুলস আছে না, এটাকে ধরেন, এটাকে ধরে আপনি হুম, হুম। কি ব্যাপার, কাজ করে না কেন? এই 1 মিনিট। স্যার কি ব্লেন্ড করার আগে ওইটাই দেখাতে চাচ্ছিলেন, এখন যেটা দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট এখান থেকে পার্সপেক্টিভ টুল ধরে এই দেখেন, হুম। যে ওয়েতে আপনি অনেক বড় হয়ে যাচ্ছে না? নো, আর এই গ্রিডটা মানে সরাই নিতে হইব। না না, ঠিক আছে, গ্রিড সরায়, কন্ট্রোল অল্টার শিফট আই, এটা দিয়ে কাজ হচ্ছে না। ডিরেক্ট সিলেকশন দিল, স্যার কন্ট্রোল অল্টার শিফট দিলে গ্রে টুল চলে যাবে? না না, সেটা তো যাবে, কিন্তু আমি ওইটা করতে চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম রিপিট করতে, রিপিট করতে এমন করে যে প্রপোর্শনাল হারে যেন এটা ঠিকঠাক থাকে, বুঝতে এটা পারতেছি? কি স্কেল টুল দেয়? জি জি জি। স্কেল টুল দেয় নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে আসতেছি, ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে করতেছি। আচ্ছা, 1 নাম্বার ওয়ে দেখাই, এটাকে এইভাবে হবে না, এটাকে আপনাকে ম্যানুয়ালি করে করে নিতে হবে। স্যার এখন কন্ট্রোল ডি দিলে হবে না একটা করে? কন্ট্রোল, যদি একটা কপি করে তারপরে যে আমরা কিন্তু আগে সবগুলো সাইজ সেম থাকবে কন্ট্রোল ডি সেম দিলে, থাকবে, প্রবলেম তখন হচ্ছে যে, মানে ছোট হ্যাঁ করে নিতে আচ্ছা, হবে। তাহলে স্যার আপনাকে এফেক্ট, কন্ট্রোল ডি হিসাবে দিলে তো স্যার সাইজ হবে না স্যার, প্রথমটা না না সাইজ আমি, স্যার বড় হ্যাঁ হ্যাঁ হবে, হ্যাঁ তারপরে হ্যাঁ ওগুলো তো হ্যাঁ, আস্তে আস্তে ছোট হবে। না না, কন্ট্রোল ডি দিতে থাকলে আপনার ছোট হবে না, আপনি যদি কন্ট্রোল ডি দিতে থাকেন এই একই জি জিনিস বারবার রিপিট করতে থাকবে, দেখেন হ্যাঁ, এই জিনিসই এই এইটাই সাইজই ব্যাপার। রিপিট রিপিট হইতে থাকবে, দেখতে পারছি? জি স্যার, রিপিট কিন্তু হইতে স্যার থাকবে। আমাদের পর, জি স্যার আমি, পরবর্তী শেপগুলো মানে আমাদের ছোট নিতে ট্রান্সফর্ম হবে। থেকে হ্যাঁ স্কেল যে জি জি, 90% মানে একটা যদি ছোট হ্যাঁ করে হ্যাঁ, নেই। আমি এটা বলতেছি, এখানে এসে আপনি এফেক্ট প্যানেল থেকে ট্রান্সফর্ম, ডিস্ট্রট এন্ড ট্রান্সফর্ম, অনেকগুলো অপশন আছে যে কোনটা কাজ করবে, ফ্রি ট্রান্সফর্মে আসলাম। এখান থেকে দেখেন আমাকে কোন দিকে, এটা উপরের দিকে নিতে হবে না? তাহলে হুম, উপরের দিকে গেলে কোন দিকে যেতে হবে? ভার্টিক্যালি নিয়ে আসেন, হ্যাঁ মাইনাস দিলাম, এর সাইজটাকে একটু ছোট করতে হবে, 0, এদিকেও ছোট, কথা কথা, এখানে আমি কত দিলাম, 80 দিলাম, এটাও আমাকে 80 দিতে হবে, হয়েছে? এখন এটা দেখেন, এবং এটা কতগুলো রাখবে, রিপিট হবে, দেখতে পারতেছি, এই দেখেন। জি। তো এইভাবে আমাকে করতে হবে, কিন্তু তার আগে আপনাকে এই জিনিসটাকে সাইজটাকে ঠিকঠাক করে নিতে হবে। আপনি যদি -100, এর নিচে যাবে, যাবে, অবশ্যই যাবে, এই দেখেন, ওই তো দেখতে একটা পারতেছেন? একটা ঠিক করলে বাকিগুলো হ্যাঁ, বাকিগুলো হবে অটোমেটিক দেখো। ঠিক হয়ে যাবে, ওই দেখেন চলে গেছে। তো স্যার এটা এইভাবেও, সুন্দর ছিল, এটা অনেক প্রফেশনাল লেভেলের ছিল স্যার। হ্যাঁ, এই জন্য তো আমরা শিখবো, হয়তো আমরা প্রফেশনাল, আমরা যেহেতু আসছি এখানে যেগুলো আমাদের গ্যাপ গুলো সবগুলো ঠিক করার জন্য, তো স্যার সেগুলো এটা শিখবো আমরা। ভুলে গেছি স্যার, আমরা তো রাস্তার পাশে গাছ টাছ দিয়ে আর্ট করছিলাম, মনে নেই এখন আর। ও, তাহলে ওইটা আপনার হয়তো ফটোশপে করছেন, ফটোশপে কি একটা অ্যাঙ্গর পয়েন্ট সিলেক্ট করে দিয়ে কাজ করা যায়। আর রাস্তার পাশে যেটা করেছেন সেটা হয়তো হয়তো বা আপনারা এইটা দিয়ে করছেন, পার্সপেক্টিভ টুল দিয়ে করেছেন। পার্সপেক্টিভ হুম, টুলটা আমরা দেখবো, অসুবিধা জি নাই, স্যার। এই টুলস দিয়েও আমরা দেখবো। এই টুলসের কাজ আমরা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে ইউজ করি, বেশিরভাগ ক্ষেত্রে আর্টিফিশিয়াল যেই ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করি না আমরা বিল্ডিং এর, সেগুলো জি তৈরি স্যার। করার জন্য এটা ইউজ করা হয়। তো সেটা যখন আমরা তৈরি করবো সে ধরনের কিছু, আমরা সব জিনিসগুলো দেখেন, হয়তো বা আমাদের মডিউলের মধ্যে এই জিনিসগুলোকে আলাদাভাবে রাখা নাই, আমি দেখতেছি, দেখেন আমি দেখেছি রাখা নাই। দেখেন এখন পরে আমাদের, আমাদের আর কয়টা ক্লাস, এই একটা বা দুইটা ক্লাসের পরই আমাদের চলে আসছে কোথায়, লোগো, তারপরে মার্কেট প্লেস, তারপরে দেখেন মাস্কিং এন্ড এফেক্ট, তারপরে আমাদের সেই সেম জিনিস চলে আসছে, প্যাকেজিং, বিজনেস কার্ড, ফ্লায়ার, মার্কেটিং, ডিজাইন, এই জিনিসগুলো চলে আসছে। ওই টুলসগুলোর ব্যবহার আমাদের আসলে রাখা হয়নি, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে সবগুলো টুলস সম্পর্কে ধারণা দেওয়ার, যাতে আপনাদের কোনো সময় কোনো জিনিস নিয়ে কনফিউশন না থাকে। জি স্যার, তাহলে ভালো হবে। ইনশাল্লাহ, ওই জন্য বলছি দেখেন, আপনাদের মেন্টরিং ক্লাসটা হচ্ছে মেন যে আপনারা যতটুকু বেসিক আগে থেকে নিয়ে নিয়েছেন, আমি চেষ্টা করব সেইগুলো দেখায় তারপরে আপনাদের একটু অ্যাডভান্স কিছু দেখানোর,
যেগুলো আপনারা দেখেননি বা করেননি, এরকম কিছু ট্রাই করব, চেষ্টা করব। জি স্যার, প্রত্যেক দেখেন, ক্লাসে আমরা নতুন নতুন অনেক কিছু শিখতেছি। আলহামদুলিল্লাহ, জি স্যার, আপনাদের মেন্টরিং ক্লাসটা তাহলে সার্থক হবে। অবশ্যই জি স্যার স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আমরা যখন ব্লেন্ডিং দের কাজটা ট্রাই করলাম তখন না হওয়ার পিছনে মনে হয় অ্যালাইনটা ঠিক ছিল না, এটা কি কারণ হতে পারে? হতে পারে, আমি বলতে পারতেছি না, হইতে পারে, কারণ আমি যখন দিয়েছি তখন আমার দেখেন যে শেপটা রেখেছি, আমি যখন এটাকে টেনে একটু প্রফেশনালটা ঠিক করছিলাম, একদিন চিকন একদিন ছোট করেছি, তখন হয়তো বা অ্যাঙ্গেলের কোনো প্রবলেমের কারণে এটা হইতে পারে। ও স্যার এটা হচ্ছে ইফেক্ট দেওয়া আছে ওই জন্য, নাকি এক্সপ্লেন করা লাগতো নাকি? তাও হইতে পারে, বলা যায় না। আমি মেনলি সরাসরি যেহেতু আমরা ওইভাবে ইউজ করিনি, আপনারা জি ট্রাই করে দেখেন, আপনারা যে এটা প্রসেস তো আমরা দেখে সবগুলোই নেবো স্যার। দেখাইলাম, জি প্রসেসগুলো তো স্যার, আমরা আমরা এটা সবগুলো আমরা যখন দেখে নেবো। করতে যাব তখন হ্যাঁ, আসলে মানে একটু, এক্সাক্ট কারণটা বুঝতে পারা হ্যাঁ যাবে আর বুঝতে কি। পারবেন, আপনি একটু ট্রাই করে দেখেন, তাহলে এখন আপনাদের যে এই কোনো জিনিসটা আরো কিছুই ক্লিয়ার হতে হয়ে পারে। যাবে। জি জি স্যার। ওকে স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা এই দেখেন আমরা এখান থেকে কোন টুলস ছিলাম, ট্রান্সফর্ম টুলে, এইটাও আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এটাকে একদিক থেকে আমি যদি চাপাইতে চাই তখন, বা ছোট করতে চাই এক কোণা ভাবে, তখন আমি এটাকে ইউজ করতে পারবো এই টুলসটাকে। যে দিক থেকে আপনার দরকার এটাকে আমি বড় করতে পারবো, ছোট করতে পারবো, বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা কিন্তু দরকার হয়। তো জি সেক্ষেত্রে স্যার। আমরা এটা ইউজ করতে পারবো। তারপরে যেটা আছে এটা পুরোপুরি ডিরেক্ট সিলেকশন টুলের মতো। ডিরেক্ট সিলেকশন টুলের মতো এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে আপনাকে, আপনি চারটা যতগুলো অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এগুলোকে ধরে ধরে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আমি এটাকে যে ডিলিট করে দিই, যেমন কথা এটাকে যদি ধরি, বাদ দেন, আমি আবার একটা শেপ নিয়ে আসি। এখান থেকে যদি আমি ফ্রি ট্রান্সফারের মধ্যে এটা টুলস নিই, দেখেন যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে ধরে আমরা নিজের মতো করে একটু কাস্টমাইজ করতে পারবো, দেখতে পারতেছি পয়েন্ট ধরে ধরে। যদি আমরা এর আগেও এই টুলস দিয়েও করতে পারি। সো সব সব যে ওখান থেকে ইউজ করতে হবে এমন না, যেটা যেখান থেকে দরকার, বুঝতে পারছি। এই জন্য বললাম যে এখানকার এই টুলস গুলো অনেক বেশিরভাগ ক্ষেত্রেই অনেক জায়গার ট্রেনার বলেন বা অনেক প্রতিষ্ঠানই অ্যাভয়েড করে যায়, কারণ এগুলোর ব্যবহার তেমন ভাবে লাগে না। কিন্তু কিছু কিছু জায়গা আছে যে এইগুলোর ব্যবহার অনেক দরকার হয়। অনেক অনেক ডিজাইন আছে যেগুলোর মধ্যে আমরা কাজ করতে যে আটকাই যাই, যে এটা করলো কিভাবে। কিন্তু এই টুলস এর কাজগুলো যদি সম্পূর্ণগুলো আপনি জানেন, ইনশাল্লাহ সবগুলোই আপনি চেষ্টা করলে, ট্রাই করলেই পাবেন করতে। স্যার এই হচ্ছে আমাদের ব্যাপার। ক্লাসে সবগুলো শেখাইছিল স্যার। জি জি, আলহামদুলিল্লাহ, যে যে এখানে শেখাইছে সেখানে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আবার অনেক জায়গায় আছে সেখানে আমি শেখাতে বলছি। আমি তো অবশ্যই বলতেছি না যে কেউ শেখায় না, কেউ না জি শেখাইলে স্যার। আমি কোত্থেকে শিখাইছি, হ্যাঁ, আমি কোত্থেকে শিখছি বা আমি কোত্থেকে করছি, কথার কথা। তো এই যে ব্যাপারগুলো, অবশ্যই স্যার, অবশ্যই। অনেকে শেখায় অনেকে শেখায় না, তো সেই জন্য বলতেছি জাস্ট। আমি কাউকে ছোট করিনি, বড় করিনি, কখনো কাউকে এইভাবে দেখেন না আবার, নাহলে না ব্যাপারটা খুব খারাপ স্যার। লাগে। না স্যার, ইটস ওকে না স্যার। স্যার, না স্যার, কখনই না। এইটাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই টুলস গুলোকে ইউজ করা বুঝলাম। এরপর দেখেন এই যে এই টুলস গুলো আছে, ওয়েট টুলস, এই টুলস এর কাজগুলা খুব ইন্টারেস্টিং কাজ। অনেক সময় আমাদের কাস্টম শেপের দরকার হয়, আমরা কাস্টম শেপ দেখিও, কিন্তু সেই জিনিসগুলোকে খুব সহজে আমরা এই টুলস গুলোর মাধ্যমে ব্যবহার করতে পারি। যেমন প্রথম যে টুলসটা আছে এটা খুব ইন্টারেস্টিং টুল, সেটা ওয়েট টুল। আমরা যে কোনো শেপকে, আমি যদি এখান থেকে জাস্ট একটা শেপ নিচ্ছি, স্ট্রোকটাকে, ওয়েট টুলের বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে অনলি স্ট্রোকে। তাহলে আমি যদি এখান থেকে এই স্ট্রোক ওয়েট টুলের জাস্ট এই স্ট্রোকের এই অংশটাকে ধরে টেনে দিই, দেখেন আপনার যেরকম মোটা করা দরকার, দেখেন আমি এটা কিন্তু স্ট্রোক হয়ে আছে দেখেন, কিন্তু আমি যেইটুকু অংশকে টেনছি সেইটুকু অংশকে আমি মোটা চিকন করতে পারতেছি। সেম ভাবে আমি যদি এই পাশে টানি এটাও মোটা হবে, এখান থেকে যদি আমি চিকন করি চিকন করতে পারবো, এখানেও যদি আমি একটু মোটা করতে চাই, অনেক ডিজাইনের মধ্যে আমরা এরকম যদি করতে চাই সেটা কিন্তু আমরা খুব সহজে এটার মাধ্যমে করতে পারবো। স্যার এগুলো সে পেন টুল দিয়ে যদি কেউ আগাইতে যায় অনেক সময় সাপেক্ষ হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ স্বাভাবিক কথা, কিন্তু এখন দেখেন খুব সহজে আমরা মানে এটা এই করে নিতে টুলস পারলাম। গুলো জানা থাকলে তো ভালো, হ্যাঁ, কাজ করতে তো সুবিধা হবে। হ্যাঁ, এখন যদি আমি কথা কথা এটাকেই আমি ভেক্টর, কারণ আমার দেখেন এখন আমার এটা কি স্ট্রোকে আছে, স্ট্রোক আসলে কি আমার শুধু স্ট্রোকটাই শো করবে, আমি তো এই জিনিসগুলোকে ধরতে পারবো না, ধরতে পারতেছি না। দেখেন এই জায়গায় আমি ধরতে পারতেছি না। তাহলে এটাকে যদি আমি জাস্ট একবার সিলেক্ট করে এটাকে এক্সপান্ড করে নিই, তাহলে দেখেন এটা শেপ হয়ে গেছে, পুরোপুরি শেপ হয়ে গেছে, হয়েছে। এখন দেখেন প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আমার শো করতেছে, দেখতে পারতেছি। জি তাহলে স্যার। জি স্যার। এখন আমি ইচ্ছা মতো ধরে এটাকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারবো, এই দেখেন। আচ্ছা, আমি যদি আরো একটা জিনিস দেখাই, এখান থেকে জাস্ট স্ট্রোক নিলাম, উইথ টুলস, এটাকে টেনে দিলাম, এটাকেও টেনে দিলাম, বা এটা এখানেই রাখলাম। মটকা হয়ে গেল না?
জি স্যার। তো এই ধরনের দেখেন সিম্পল এটা শেপ জাস্ট কত কি আমি কি ক্রিয়েট করছি, জাস্ট দুইটা টান দিছি, এবারে আমি যদি এটাকে জাস্ট এক্সপান্ড করে নিই এটা দেখেন শেপ হয়ে গিয়েছে। মানে আমার কিছু জিনিস এটাকে আমার আর একটু রাউন্ড করা লাগতো, তাহলে আমি কি করবো, এটাকে ধরে, হয়েছে, এই দেখেন। তো এইভাবে এলিমেন্টস গুলোকে অনেক সময় আমাদের ইউজ করার দরকার হয়। বা আমি এটাকে আর একটু নিচু করতে চাচ্ছি, এটাকে ধরে একটু নিচু করে দেন, যেভাবে যেটাকে ইউজ করতে পারে। এই দেখেন এটা শেপ হয়ে গিয়েছে। বা এটাকে আমি এখন দেখেন জাস্ট আর একটু ইন্টারেস্টিং জিনিস দেখাই, এখান থেকে যদি আমি এখান থেকে এটাকে রোট, আমার একটা সেন্টার পয়েন্ট এইটা, আমি যদি এটাকে সেন্টার পয়েন্ট এখানে দিয়ে দিই, হয়েছে, এটাকে আমি একটা অ্যাঙ্গেল দিচ্ছি, কত কত 25, হচ্ছে না, আরো বেশি দিতে দেওয়া লাগবে, কত কত 360 ডিভাইডেড, আমি 6টা চাচ্ছি অনলি, 6, কপি দেন, হয়েছে। এটার উপর কাজ করি, হ্যাঁ, মেনু পোস্টার কাজ নাইস করেনি আবার স্যার। তারপর এখান থেকে জাস্ট, এবার আমরা দেখেন আমরা যেগুলো সম্ভব শিখছি হবে সেগুলো ব্যবহারই করতেছেন, এটা হয়েছে। এবার আমি এখান থেকে যদি অ্যাড করে দিই, শেষ, মেনু টেনু বানাই এটা একটা ফুল হয়ে গেল, হয়েছে। এবার এটাকে ফাইলতে আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন, এখন ফাইল কতগুলো ফাইল আছে যেগুলো আপলোড করা যাবে, দেখতে পারতাছি। কোন ফাইল আছে মোর আপলোড করা যাবে। তাহলে এই দেখেন এইভাবে আমরা বিভিন্ন জিনিস কম্বাইন করে বিভিন্ন জিনিস তৈরি করে আমরা যেমন আমাদের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো সিম্পল ওয়েতে। যে জিনিসগুলো আমরা শিখছি সেগুলোর মধ্যে দেখাচ্ছি, কিন্তু এর বাইরে কিছু যায়নি এখনো। জি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন এইভাবে যে কোনো জিনিস আমরা ইউটিলাইজ করতে পারবো। তাহলে এটা গেল ওয়েট টুলের কাজ, এটা অনলি স্ট্রোকে কাজ করে। তারপরে যেটা আছে দেখেন ওয়ার্প টুল, দেখতে পাচ্ছেন, আমি জাস্ট একটা শেপ নিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই শেপটাকে নেন, এখান থেকে ওয়ার্প টুল যদি ক্লিক করি, এটাকে দেখেন আপনি টেনে একটু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, দেখতে পাচ্ছি যেদিকে টানবো। এখন কথা কথা, পেন টুল দিয়ে যদি এ ধরনের শেপ আপনাকে ক্রিয়েট করতে বলতো, বা যেভাবে আপনাকে বানাইতে বলতো যে এরকম ধরনের আমার শেপ লাগবে বানাও, এই দেখেন। এখন যে জায়গাগুলো অনেক প্রবলেম সময় আছে, লাগবে স্যার, অনেক হ্যাঁ, সময় লাগবে। তো যে জিনিসগুলো প্রবলেম, এখন এর জিনিসগুলোকে ঠিক করা লাগবে, তো এগুলো একটু আপনি কাস্টমাইজ করে নিন, তাহলে তো হয়ে যাচ্ছে। দেখেন একটা জিনিস হয়ে গেল। এখন অনেক সময় অনেক জিনিসে হাইলাইট টেক্সট করার জন্য আমাদের এই ধরনের শেপ দরকার হয়, যে আমি একটা জিনিসে এভাবে করলাম, এটার মধ্যে আমি টেক্সট দিতে চাচ্ছি, কিছু লিখতে চাচ্ছি, লেখা দিয়ে দেন, আমি এই লেখাটাকে রাখতেছি, অফার নাও। হ্যাঁ, বা যে কোনো জিনিস, এই যে, হুম। তাহলে এভাবে আমরা হাইলাইটস করতে পারবো একটা জিনিসকে খুব সহজে। তারপরে এরকম দেখেন প্রত্যেকটা শেপকেই এরকম ইউটিলাইজ করতে পারবেন এই টুলস গুলোর মাধ্যমে। আমি যদি এখান থেকে এটা ওয়ার্ড টুলস গেল, এবার দেখেন টুলস আছে, টুলস টুলের কাজ হচ্ছে স্পিন করার মতো করে ঘুরবে, যে জিলাপির প্যাচ আমরা দেখছিলাম না এখানে, ওই ধরনের শেপের সাথে করবে। জাস্ট দেখেন এটার রাউন্ডের মধ্যে একটা সার্কেল দেখাচ্ছে, প্লাস চিহ্ন দেখাচ্ছে, দেখাচ্ছে না, এইটাকে ক্লিক করে দেখেন বাইরের দিকে যদি রেখে ক্লিক করি তাহলে বাইরের দিকে ঘুরবে, যদি ভিতরের দিকে ক্লিক করে রাখেন তাহলে ভিতরের দিকে ঘুরবে, এই দেখেন, আর যদি বাইরের দিকে রাখি তাহলে বাইরের দিকে ঘুরবে, এই। তাহলে এইভাবেও আমরা কোনো বিভিন্ন জায়গায় ডিজাইনগুলোকে, আমি কথা কথা এই কোণাটাকে একটু এইভাবে ইউজ করতে চাচ্ছি, 1 2, যতক্ষণ টিপে ধরে থাকবেন ক্লিক করে ততক্ষণ এটা ঘুরতেই থাকবে, এই যে। কথার কথা আমরা এই ধরনের কোন এক কাজের ক্ষেত্রে এটাকে ইউজ করতে হবে, কেন ওই ওয়েডিং কার্ড বা বিভিন্ন ধরনের কার্ডের মধ্যে দেখেন না ডিজাইনে এই ধরনের এলিমেন্টস গুলোকে অ্যাড করা থাকে, বা এই ধরনের শেপ গুলোকে অ্যাড করা থাকে। তো জি সেটা স্যার। আমরা এটার মাধ্যমে খুব সহজে বানিয়ে নিতে পারবো। একজনের নাম দিচ্ছেন বা একটা আপনি ওয়েডিং কার্ড বানাচ্ছেন, এই জিনিসটা করে যদি এটার মধ্যে ওর নামটা রাখেন, সে দেখবেন যে দেখতে সুন্দর লাগবে, সিম্পলের থেকে বা নর্মাল জিনিসগুলোর থেকে দেখতে একটু অন্যরকম লাগবে। আমরা বাইরে থেকে এই জিনিসগুলো ডাউনলোড করে নিই বা শেপ নিয়ে এসে ওটাকে ট্রেস করে ওইটাকে কাজ করি, কিন্তু আমরা নিজেরাই কিন্তু এই কাজ চাইলে বানিয়ে নিতে পারবো। বা আমরা জানি না, আমরা যিনি বাইরে থেকে ডাউনলোড করে নিয়ে এসে যে কাজ করা যায় সেটা জানি, কিন্তু ওই জিনিস যে এখানেও বানানো যায় সেটা আমরা বুঝি না, তো সেটা আমরা এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন আছে কি পিকার্স টুলের কাজ হচ্ছে দেখেন এইভাবে, জাস্ট যেখানে ক্লিক করে ধরে আসছেন দেখেন সেখানে একটা চলে আসছে, এবং এটাকে আপনি ধরে নিজের মতো করে আস্তে, যত আস্তে নিয়ে যাবেন তত আস্তে এটা যাবে, তবে জোরে টান দিলে কিন্তু ছেড়ে দিবে, দেখতে পাচ্ছি। আবার যদি আমি এখানে ক্লিক করেন, আবার যদি আমি এটাকে এইদিকে নিয়ে আসি, অনেক জায়গাতে এই ধরনের জিনিস দেখেন, তো সেই জিনিসগুলো এটার মাধ্যমেই খুব সহজে বানানো যাবে।
এই যে এই এলিমেন্টস গুলোকে। তারপরে দেখেন পিকার্স টুলের পর আসছে বোল্ড টুল। যেই জিনিসটা পিকার্স হচ্ছে চিকন দিচ্ছে, বোল্ড দেয়, এটা বোল্ড। একটু দেখেন, এই তো বোল্ড টাইপের দিচ্ছে। এটাও আস্তে নিয়ে যান। এখন বলতে পারেন স্যার এই জিনিসগুলো তো তেমন ব্যবহারই লাগে না। হ্যাঁ, আমি 100 বার মানতেছি তেমন ব্যবহার হয় না, কিন্তু আমরা যদি কাজে ব্যবহার করতে পারি তাহলে ব্যবহার হবে। যদি আমরা ডিজাইনে ব্যবহার করি, আমাদের মনে হয় যে করা দরকার, তাহলেই ব্যবহার করা যাবে। এই হচ্ছে ব্যাপার। কার্টুনিশ দেখেন, সাইনবোর্ড টাইপের কার্টুনিশ তৈরি করা। আমি যদি এটাকে ধরি, এই পয়েন্টগুলোকে সবগুলোকে রাউন্ড করে দিচ্ছি। ধরেন একটু এটাকে একটু রাউন্ড করেন, সবগুলো রাউন্ড হয়েছে, হয়েছে। এখন এটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের এলিমেন্টস অ্যাড করেন, বা এটা এটা কিন্তু একটা শেপ। তাহলে আমি এটা যদি পিকচার অ্যাড করতে চাই এর মধ্যে, তাহলে ক্লিপিং মাস্ক করে দেন, পুরোটাই তো শেপ, তো পুরোটাই এভাবে শো করবে। আচ্ছা, এরপরে দেখেন আছে স্কুপ টুলস। স্কুপ টুলের কাজ হচ্ছে এখান থেকে ধরে দেখেন সেম ভাবে একের অধিক আসতেছে, দেখতে পারতেছেন? একটু ভালো করে দেখেন, একের অধিক আসতেছে। তো অনেক সময় আমাদের ডিজাইনি কাজে এটা ইউজ করি আমরা। ওই যেটা বললাম যে হাইলাইটস, টেক্সটকে হাইলাইটস করার জন্য এই জিনিসটাকেও ইউজ করি আমরা অনেক সময়। এখান থেকে যদি আমি জাস্ট সিম্পল ওয়েতে, এই দেখেন টেনে নিই, একটুখানি টেনে নিই, এই দেখেন হয়েছে। এই দেখেন আমি জাস্ট সোজা করে নিলাম না, এই জন্য এরকম হয়েছে। আমি যদি সোজা করে নিতাম তাহলে সোজা করে আসতো। জাস্ট এটাকে ক্লিক করেন, সরি, এই যে দেখতে পারতেছি। নিজের মতো করে আমি এই জিনিসগুলোকে ডিজাইন করে নিতে পারবো। আচ্ছা, তারপরে দেখেন এটার পরে আছে ক্রিস্টালাইজ টুল। ক্রিস্টালাইজ টুলটাও ইন্টারেস্টিং। দেখেন বাইরের দিকে যদি দিই, আচ্ছা এই যে হয়েছে, এই ধরনের ডিজাইন করার জন্য। আচ্ছা, এরপরে দেখেন আরো একটা জিনিস করতেছি, সেটা হচ্ছে কি অনেক সময় আমাদের একটু, এই যে এই শেপটাকে আমি যখন ক্রিস্টালাইজ টুল দিয়ে করি, আমরা অনেক জায়গায় অফার লিখি না, 10% ডিসকাউন্ট। ডিসকাউন্ট। এই যে দেখেন এক ক্লিক করলাম, দেখেন আসছে। জি স্যার, খুব সুন্দর মতো সহজ, হয়েছে। একদম সুন্দর হয়ে গেছে। এবং এটার আরো সিস্টেম আছে। আমি যদি স্টারের মধ্যে করি, এই যে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি এই যে সার্কেলটা, এই যে সার্কেলটা দেখতে পারতেছি না আমরা, গোল হয়ে আছে, এটার বাইরে চলে যায় তাহলে কিন্তু কাজ করবে না। আমি যদি একটু এটাকে ধরি ভাবে, এই যে এবার যদি বড় হয়ে গেছে, তাই না? এবার দেখেন ওইটার কাজ করতেছে, ওইগুলোতে কাজ করতেছে না। আমি যদি আবার এটাকে সার্কেলের মধ্যে করি, দেখেন এই শেপে যে, চাইতে সার্কেলটা মানে হচ্ছে বড় হতে হবে। জি। এখন এটাকে বড় ছোট করাও আমি দেখাই দিচ্ছি, দেখেন এটা বড় হয়ে আছে। এখন আমি যদি এখানে সারাদিনও ক্লিক করি, কোনো কাজ হচ্ছে কি? কিচ্ছু হচ্ছে না। না স্যার। কিন্তু যদি আমি জাস্ট এই শেপটাকে একটু ছোট করে নিই, এবার যদি আপনি এটাকে ক্লিক করেন, এই দেখেন, এবার ক্লিক করেন, এই দেখেন আবার সেম স্মুথ ভাবে। ভাবে হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি যদি এটাকে ছোট করি, আসছে। এইবার নেন, দেখতে পারতেছি, এই দেখেন। এবার আপনি পরে এটাকে বড় ছোট করে নেন। আর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করে টুলস এর শেপ ছোট বড় করতে জি, পারি না? না না, এখানে এটা সিস্টেম ওইভাবে কাজ করে না। আমি যদি এটাকে দেখেন থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝছি বড় স্যার। ছোট করেন, এটা বড় ছোট হচ্ছে কি? হচ্ছে না। এটাকে করার অপশন আছে, ডবল ক্লিক করেন এখানে, এইখানে দেখেন হোয়াইট হাইট দেওয়া আছে, দেখতে পারতেছি। এইখান থেকে আপনাকে বড় ছোট করে নিতে হবে। আমি যদি জি এখান থেকে স্যার, দেখেন, এখন আমার সাইজটা একটু আগে দেখেন, তাহলে বুঝাতে পারবো। এবার দেখেন এটা সাইজ কিরকম, এটার মাঝখানে আসছে, তাই না? আমি যদি এটার উপরে আরো বড় করতে চাই, তাহলে এটার মনে করেন ডবল করতে হবে, যা আছে সেটা ডবল করতে হবে। আমি এখান থেকে কত আছে, 100 আছে, আমি এখানে আপাতত 300 দিয়ে দিচ্ছি, 300। এটাও আমি 300 দিয়ে দিচ্ছি, 300 পিক্সেল, 300 পিক্সেল। এবার আমি ওকে করে নেন, হয়েছে দেখেন বড়। এখন আমি যদি ক্লিক করি, এবার দেখেন এই তো, এই জি তো, স্যার, বুঝতে পেরেছি। এই তো। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা তো এখনো পেলাম না। ও, সরি সরি। আচ্ছা, আমি ক্লাস নিতে নিতে অনেক লেট করে ফেলছি, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা নিচ্ছি, কোনো অসুবিধা নেই।
স্টপ শেয়ার, আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিলাম একটু, জাস্ট এ টাইম, একটু জাস্ট থাকেন। অ্যাটেন্ডেন্স শিট আমাদেরকে ডিওআইডিতে দিয়ে দিয়েছে সোহেল স্যার। কন্ট্রোল সি কপি, জুমের মধ্যে মেসেজ, 1 মিনিট, অ্যাটেন্ডেন্স প্লিজ। দিয়ে দিচ্ছি, অলরেডি আছে, লিমিট শেষ, প্রেজেন্ট। আচ্ছা দিচ্ছি আপনাদের একটা স্ক্রিনশট নেওয়া দরকার। কত আছে? 70, 50 প্লাস। আস্তে আস্তে কমে যাচ্ছে। কমুক, আমার এটাতে আসলে তেমন মাথা ব্যথা নাই। জি রাতে স্যার, অনেকে করে। সমস্যা নেই। কালকেই তো বললাম করবো স্যার, স্যার, আমরা কি আমরা করবো? হইতে হইতে 20 জন বা 25 জন হব, তারও হইতে কম পারে, হইতে পারি। হয়ে ব্যাপার যান, না, আমার কোনো ওই তো বললাম যে আমাদের কোনো অসুবিধা নাই, আমরা আমাদের পথ যতটুকু অনুযায়ী শেখার আগাতে থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যারা ক্লাস করেনি তাদেরই লস, কিন্তু আমাদের ভালো। হুম, কিন্তু আসলে সময়টা একটু অন্যরকম, অনেকের হয়তো অনেক কাজ থাকে এই হ্যাঁ সময়, ওই থাকতে জন্য পারে, ওই তো আমি তো হ্যাঁ, বললাম যে রাতের ক্লাসে তো অনেক অনেক হয়। এই জন্যই তো অপশন রেখেছে ই লার্নিং। আমি চেষ্টা, জাস্ট এটা দিয়ে দিলাম আপনাদের, যেন কারো ক্লাসই এটাই করতে হবে এমন কোনো নির্দিষ্ট তো নাই। যারা এখন করতে পারছেন করেন, যারা রাতে করতে পারছেন তারা রাতে করেন, এই জি হচ্ছে স্যার, ব্যাপার। রাতে অনেকেই করে, রাতের হ্যাঁ, 150 ক্লাস হয়। হ্যাঁ, আচ্ছা স্যার হোক, আপনার ক্লাস করতে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আর কি লাগে, আমাদের তো এইটুক আমি শুনতেই ভালো লাগে। আমি স্যার দুইটাই করি, চেষ্টা করি আর কি দুইটাই করার। আচ্ছা তা আমাদের ট্রেনারের পাওয়া কি বলেন তো? ট্রেনারের পাওয়াই এইটা, যে স্টুডেন্ট যখন তার নামে কিছু বলে, শুনতে ভালো লাগে, এইটুকুই আমাদের ভালো লাগে। জি স্যার। অনেক কিছু মানে শেখা যাচ্ছে স্যার। আগে এত কিছু মনে হচ্ছে বুঝতামই না, বা এখন অনেক কিছু শেখা যাচ্ছে। আর আপনার শেখানোর ধরনটা অন্যরকম স্যার, অনেক সুন্দর করে শেখান। আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ। আজকে এই শিখানোটা 12 স্যার আরো 3 মাস কন্টিনিউ থাকলে ভালো হতো। আচ্ছা, গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, যেইটুক সময় আছে সেইটুক সময় আমরা শুরু করি নাকি? স্যার জি হচ্ছে কখনো যদি কোনো সমস্যা হয় যে ক্লাস মানে নিতে পারছেন না, তাহলে গ্রুপে একটু একটা মেসেজ দিলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ জানাই দিব। আচ্ছা দেখি সবাই কি দেখছে, রেকর্ড তো আছে। হ্যাঁ, রেকর্ড, রেকর্ড তো হয় ক্লাস, আমি তো দিয়েও দিই। জি আপনারা কি স্যার, আমার সব ক্লাস রেকর্ডটা পান তো, পান না? জি স্যার, সবই ঠিকঠাক জি আছে। স্যার। না না, তাই বলতেছি না, একজন লিখছে রেকর্ড তো ওনারা আছে তাই। হয়তো চেক করে না ভাই। স্যার নতুন নতুন জয়েন হইতেছে তো। আচ্ছা, ক্লাসের শেষের দিকে সবাই জয়েন হচ্ছে না, হোক। হুম। জি আচ্ছা, স্যার। এখন স্ক্রিন জি দেখতে স্যার, আমরা পাচ্ছেন শুরু আপনি করি। আমার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখা ঠিক যাচ্ছে। আছে, ওকে। তাহলে দেখেন এইখান থেকে মোটামুটি সব টুলসের কাজ করে দিলাম। লাস্টে যেটা আছে ট্রিঙ্কল, ট্রিঙ্কল টুলস, নামগুলো একটু উদ্ভট উদ্ভট টাইপের। রিঙ্কেল। রিঙ্কলস টুলস, ওই তো বলছি, নামগুলো মুখস্থ রাখার দরকার নেই কখনো, জাস্ট কাজ বুঝলেই, যে নাম টুলস দেখলেই কাজটা বুঝে যেতে পারি, তাহলেই হবে। ইউনিক জাস্ট ইউনিক নেম। ইউনিক ইউনিক নাম। আচ্ছা, জাস্ট এই টুলস দিয়ে কাজ হচ্ছে, দেখেন একটা ভূমিকম্পের মতো কম্পন তৈরি করবে শেপের উপরে। আমি জাস্ট সাইজটাকে একটু রিসাইজ করে নিই, আগের সাইজটা নিয়ে নিই, ওটাই ভালো ছিল। অ্যাব্রো ক্যাব্রো শেপ। হ্যাঁ, জাস্ট ওকে দিয়ে দেন। এরপরে দেখেন এই যে ছোট করেছি, এই জায়গায় দেখেন, জাস্ট আমি ক্লিক করে দেখেন উপরে একটা ভূমিকম্পের মতো আকৃতি আসতেছে, দেখতে পারতেছি? জি স্যার। আচ্ছা, তবে এইটা দেখেন সাইডে কাজ করবে না, সাইডে যতই ক্লিক করেন সাইডে কাজ করবে না, এটা জাস্ট নিচে আর আপ, উপরে এবং নিচে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা যখন ওইখানে হয়ে গেল, অপশন আছে স্যার সাইডে কাজ করার মনে হয়। হ্যাঁ আচ্ছা, দরকার নেই ওই অপশনে আবার যদি ঘাটাঘাটি করা কি দরকার, জাস্ট যদি আপনার মনে হয় এটাকে ঘুরাই নেন শেপটাকে, আচ্ছা ঠিক আছে স্যার। ঝামেলা শেষ। অত কমপ্লিকেটেডে যাওয়ার কোনো দরকারই নেই, যদি আমার মনে হয় যে এদিকেও দরকার, জাস্ট ঘুরাই নেন, শেষ। সব দিকে হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো হয়ে গেছে। এখন দেখেন এটাকে আমি জাস্ট সিম্পল ওয়েতে যদি বোঝাই, আমাদের অনেকের বাড়ির গ্যারেজে আমরা নেম প্লেট দেখি না? হ্যাঁ হ্যাঁ। জি তো জি। অনেক সময় যদি ওই ধরনের ডিজাইন করতে হয়, সেটাতে আপনি এটা ইউজ করতে পারেন। এই যে দিলাম, হুম। মানে আমি যদি এটাকে জাস্ট একটা শেপ দিয়ে দিচ্ছি এর মাঝখানের দিকে, যেভাবে আপনি রাখতে চাচ্ছেন,
এটাকে আপনি আরেকটু, যে কথার কথা দিয়ে দিলাম। স্যার এরকম ডিজাইন ছাড়া যে আমরা পোস্টার ডিজাইন করি প্রেসিভ মার্কেট আপলোড দেওয়ার জন্য, তখন তো ইমেজ দেওয়া যায় না স্যার, এরকম জিনিস দেওয়া যায়, হ্যাঁ অবশ্যই তখন দেন। বোঝা পায় যে হ্যাঁ ইমেজ বসবে, হ্যাঁ দেন। এইরকম জিনিস দেওয়া যায়। হ্যাঁ এখন এটার মধ্যে আপনি যে কোনো লেখা ইউজ করতে পারেন। টেক্সট লেখার জন্য ভালো হয় এটা। হ্যাঁ হাইলাইটস করার জন্য, কোনো জিনিসকে আপনি জি হাইলাইটস করতে যাচ্ছেন একটা জায়গার, তো সেই জিনিসের জন্য খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এই দেখেন, স্যার। দেখতে সুন্দর লাগবে। তো এই কাজগুলোতে তো আপনি সহজ এগুলাও হ্যাঁ স্যার এগুলাও সেল হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেল হয়। আমরা এই আপনি অ্যাডোবি স্টক মার্কেটে এই সব জিনিস, শর্ট জিনিস আমরা দেখেন, আমরা বাইরে থেকে দেখেন, আমরা ডিজাইন কিন্তু আমরা ডাউনলোড করি না, আমরা ডিজাইন কখনোই ডাউনলোড করি না। আমরা কি করি, আমরা এলিমেন্টস ডাউনলোড করি। তো এলিমেন্টস গুলো তো আমরা বাইরে থেকেই নিই। তো এলিমেন্টস গুলো, এই ধরনের স্যার এলিমেন্টস যখন আপনারা স্টক মার্কেটেই পাবেন, যেমন লাইন আর্ট বলেন, ওয়েব আর্ট বলেন, ওয়েব ব্যাকগ্রাউন্ড বলেন, দেখেন আমরা সব এলিমেন্টস কিন্তু ডাউনলোড করতেছি, আমরা কিন্তু সরাসরি ডিজাইন ডাউনলোড করি না। জি জি কারণ ডিজাইন বিভিন্ন সবার আলাদা আলাদা টাইপের হয়। সঠিক স্যার। তো এই জন্য এলিমেন্টস যত আপনি রিসার্চ করে বানাবেন, আপলোড দিবেন, ইউনিক হলে দেখবেন যে অ্যাপ্রুভ পাইতে সুবিধা হবে। এখন এই জিনিসগুলা সচরাচর আপনি অ্যাডোবি স্টকে দেখবেন যে তুলনামূলক এত বেশি নাই। তো আপনি যখন আপনি দিবেন, অ্যাপ্রুভ পাওয়ার চান্সটা তুলনামূলকভাবে বেশি থাকবে। আর এই জিনিস তো কপি করতেছি না আমি, কারো কি দেখে বানাচ্ছি? দেখেন কারোর কিছু দেখি নেই, আমি সরাসরি যেরকম হয় আমি বানাইছি। কিন্তু দেখেন তার মধ্যে অনেকটাই সিমিলার থাকতে পারে, থাকবে না এমনও না, থাকতে পারে। তো এইগুলোতে তাও ওরা বলে দেয় সিমিলার কন্টেন্ট, তো তখন আপনি চেঞ্জ করে দিলেই হয় বা রিমুভ করে দিলেই হয়ে যাবে, অসুবিধা নেই। এই যে স্যার ব্যাপার। জি বলেন, বলেন। স্যার ক্যালেন্ডার ডিজাইন করার সময় স্যার আমাদেরকে ওই যে স্কেচ শেপটা ডাউনলোড করে মুকআপটা খুলে ওটা কাজ করা দেখাইছিল, স্ক্রিপ্ট, এখানে কি আমরা এটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, স্ক্রিপ্ট। স্কেচ শেপ এরকমই একটা শেপের মধ্যে ছবি আইনা ক্লিপিং মাস্ক করে দেখাইছিল। হ্যাঁ অবশ্যই পারবেন। আমি যে কথা কথা এখানে ব্যাকে আসতেছি, যেমন এটাই মনে করেন আমার একটা শেপ, তাই না? এটা তো পুরোটা শেপ, এটা তো শেপ। এখন আমি যদি এখান থেকে কথার কথা কোনো একটা পিকচার নিয়েই আসি, যেমন কথা কথা এই পিকচারটাই কপি করলাম, কন্ট্রোল ভি দেন, হয়েছে? আমি চাচ্ছি এইটা আমার এই শেপের মধ্যে থাকবে, এই তো। কারণ আমি জি এটাকে স্যার। রাখেন এই জায়গাতে, এটাকে পিছনে দিয়ে দেন, ব্যাকে, এই যে শেপ, আর এটাকে ধরেন, ক্লিপিং মাস্ক করেন, এই তো, দেখতে জি পারতেছি। স্যার, এটাই, ওইটা তো তাহলে সহজ হয়ে গেল, হ্যাঁ এটাতে করলে ভালো হবে। হ্যাঁ, হুম। আমরা প্রসেস জানলে, আমরা তো শেপই, আমরা তো শেপের বাইরে কোনো জিনিসে কাজ করতেছি না, শেপেই কাজ করতেছি আমরা সরাসরি। ওটা ভেক্টর আমি করতে পারবো, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই টুলস গুলো ব্যবহার করে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু নিজের হাতে বানাইতে পারবো। স্যার হ্যাঁ ইলাস্ট্রেটরে ক্লিপিং মার্কসটা কি ইমেজটা নড়াচড়া করানোর কোনো অপশন আছে ভিতরে? ভিতরে না, হ্যাঁ আছে, আমি এখনই দেখাচ্ছি। যেখানে ছিলাম, হয়ে গেল, কন্ট্রোল শিফট জেড, এখানে ধরেন ক্লিপিং মাস্ক হয়েছে। জি এটা স্যার। মাস্ক ইতিমধ্যে হয়ে আছে। আপনি চাইলে ট্রান্সপারেন্সি প্যানেলে ঢুকেন, এইখানে শো করতেছে না, না? আচ্ছা, এখান থেকে শো না করলে অসুবিধা নেই, তাও অপশন আছে, ডবল ক্লিক করেন, হয়েছে? ডবল ক্লিক করেন, এই যে পিকচার, আমি এটাকে নিচে নামাই দেন, হয়েছে? আর বাইরে আসেন, ও আবার ডবল ক্লিক করেন, এই যে পিকচার, এই যে আসছে, এই দেখেন, হয়েছে? জি স্যার। যেখানে রাখবেন থ্যাংক ইউ স্যার, সেখানে। এইটাই চাচ্ছিলাম। আচ্ছা, করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের শেপের ব্যাপারে কমপ্লিট হলো। এবার আমরা চলে আসি, দেখেন আমাদের অটোমেটিক অনেকগুলো জিনিস যেগুলো বাকি ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আমরা চলে আসি আমাদের আহ এই যে শেপ বিল্ডার টুলের কাজে। ইতিমধ্যে আমরা সবাই মোটামুটি শেপ বিল্ডার টুল, কেউ কোনো ট্রেনারই বাদ দিবে না, একটু মনে রাখেন। সবাই ইতিমধ্যে আপনারা জানেন শেপ বিল্ডার টুল সম্পর্কে। তারপর আমি জাস্ট এটাকে ব্রিফ করতেছি, তারা যেভাবে দেখাইছে হয়তো বা সেভাবেই হবে, কারণ এটার মধ্যে এক্সট্রা কিছু জিনিস নেই, জিনিসগুলো সব সিমিলার। তো আমি জাস্ট এখানে দুই তিনটা শেপ নিচ্ছি যেগুলো নিয়ে আমি বানাইতে চাচ্ছি, যেমন এখানে একটা শেপ নিচ্ছি, এখানে একটা নিচ্ছি, এখানে একটা নিচ্ছি, এখানে একটা নিচ্ছি, এই যে এতগুলো শেপ ধরলাম। দেখেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি কোনোভাবেও এইটুক চুল পরিমাণ অংশ যদি গ্যাপ থেকে যায়, তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না। আমি আরো নিচে নামাই দিচ্ছি, এই যে ধরলাম, এই যে দেখতে পাচ্ছেন, এই দুইটা কিন্তু এখনো এক না। যতই আপনি এদেরকে মিলানোর চেষ্টা করেন,
মিলবে? না। মিলতেছে? না স্যার, কখনোই মিলতেছে ওভারল্যাপ না। করতে কিন্তু হবে। দেখেন, আমি যদি যত জুম করি দেখেন, দেখে মনে হচ্ছে কি থেকে গেছে না, একটার সাথে আরেকটা অ্যাড হয়ে আছে না? সো একটু হলেও একটার একটাকে ওভারল্যাপ হইতে হবে। এবার আপনি করেন, এবার অনায়াসে দেখবেন যে এটা শেপ বিল্ডারের টুলের কাজ হয়ে যাবে। এই যে, এই যে, এখন দেখেন হয়ে গেছে, এই দেখতে পাচ্ছি এইটুক গ্যাপ ইয়ার জন্যই আমাদের কিন্তু মিলতেছিল না তখন। জি, এখন ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, শুধু এইটুক জিনিস মাথায় রাখলে মোটামুটি শেপ বিল্ডারের কাজ আপনারা প্রবলেম হবে না আশা করা যায়। আচ্ছা, সবগুলোকে ধরেন, যতগুলো পার্ট আছে, আমি যদি একটা একটা করে ক্লিক করি তাহলে সবগুলো আলাদা আলাদা পার্ট তৈরি হয়ে যাবে। যতগুলো ক্লিক করছি সবগুলো, এখন আমি যদি বাইরে ক্লিক করেন দেখেন সবগুলো হয়েছে, সবগুলো আলাদা আলাদা পার্ট হয়ে গেছে, দেখতে পারছি এক ক্লিক করে। সবগুলোকে সিলেক্ট করে যদি আমি এক টান দিই তাহলে কি সবগুলো একসাথে অ্যাডের কাজ করবে, বুঝতে পারছি? ওইটা আমার আলাদা করা আছে, আলাদাই থাকুক, থাক। তাহলে দেখেন অ্যাডের কাজ করবে। আমি আবার ব্যাকে আসতেছি। তারপরে যদি আমি এখান থেকে একাধিক জিনিস মিলাইতে চাই, যেমন আমি চাচ্ছি যে এই দুইটা একরকম থাকবে আর এইটা একা এরকম থাকবে, এরকমও করতে পারবো সে বিল্ডার টুল দিয়ে। আচ্ছা, তারপরে কি করতে পারবো, আমি ডিলেটও করতে পারবো, যে আমি চাচ্ছি যে এই অংশ থাকবে না, ওয়ালটার প্রেস করে আমি ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? যে পার্টকে আমি চাচ্ছি, আমি চাইলে এই পার্টগুলোকে দেখেন, এই ভিতরের লাইনগুলোকে কেটে দিতে পারবো, এই যে, বুঝছে? এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে, বুঝতে পারছি? আর এটা আরো দেখার ভালো নিয়ম হচ্ছে কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট, না সরি, কন্ট্রোল ও যদি প্রেস করি আমরা, কি ব্যাপার, কন্ট্রোল, ব্যাপার, ভিউ, আউটলাইন, সরি, 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 কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমি এদের লাইনটাকে দেখতে পারবো। আপনার শেপ যে কালারই থাকুক, শুধু আমাকে আউটলাইনটা শো করবে, বুঝতে পারতেছি? যে এর আউটলাইন একটাকে আরেকটাকে ইন্টারসেক্ট করছে কিনা, বা একটার উপরে ওভারল্যাপ করছে কিনা, এই জিনিসটা আমরা এখান থেকে ঠিকঠাক করতে পারবো। কারণ আমাদের যখন ডিজাইন করি তখন অনেকগুলো শেপ নিয়ে কাজ করি, তো সবগুলো ফিল কালার যদি আসে, আমি একটার একটাকে উপরে ঠিকঠাক হয়েছে কিনা সেটা বুঝতে না পারলে তখন আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমরা এই জিনিসটা সম্পূর্ণভাবে দেখতে পারবো, বুঝতে পারছি? এবং এটা অবশ্যই প্রিন্টের দিকে, যখন প্রিন্ট কোনো ডিজাইন করবেন তখন এটা একটু খেয়াল রাখেন, কারণ প্রিন্টের মধ্যে বলছে না যে ওভারল্যাপিং কালার হয়ে যায়, যখন আমরা একটা জিনিস আরেকটার উপর এটার উপর এভাবে রেখে দিচ্ছি, আমার দেখে মনে হচ্ছে আমার এখানে অসুবিধা নেই, ঠিকঠাকই আছে। আমি একটু জাস্ট কন্ট্রোল ওয়াই দিই, দেখেন এখানে মনে হচ্ছে আমার সব ঠিকঠাকই আছে, তাই না? দেখেন একই রকম লাগতেছে, কিন্তু দেখেন এই জায়গাতে দেখেন একটু ওভারল্যাপ হয়ে গেছে, দেখতে পারতেছি? তো যখন প্রিন্টে পড়বে তখন এই জায়গাতে কিন্তু দুইবার কালার পড়বে, তখন কিন্তু কালারটা কিন্তু এই জায়গাটা গাঢ় হয়ে যাবে। তো মাথা সবসময় চিন্তা করবেন যে প্রিন্ট করার সময় যেন এরকম ওভারল্যাপিং না হয়। এই ওকে, বিষয়টা এড়ানোর জন্যই মূলত আমরা এটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, এই জন্য আমরা কন্ট্রোল ওয়াই ক্লিক করে দেখে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ক্লিয়ার? জি। স্যার, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা দেখেন, এইবার আমরা যদি কোনো লোগো বানাইতে যাই, অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের লোগো বা শেপ বানানোর জন্য আমি যদি জাস্ট গ্রিড লোগো, GRIDE, নেক্সট দিন থেকে যেহেতু আমাদের লোগোর ক্লাস, আমরা মনে করেন আজকে থেকে শুরু করে দিই হালকা পাতলা, সিম্পল ওয়েতে কোনটার কথা বলবো, সবই তো, সবই সিম্পল, সবই আবার হাই লেভেল, অসুবিধা নেই। কন্ট্রোল V, এখানে অনেকগুলো গ্রিড লোগো আছে দেখতে পাচ্ছি, যেগুলো গ্রিডের মাধ্যমে বানানো যায়। গ্রিড আমরা দুই ভাবে নিতে পারি, দুই না, একাধিক ভাবে নিতে পারি, শুধু দুই ভাবে বললে ভুল হবে। যেমন এ, খুলেন, হ্যাঁ, খুলেন, দেন
আচ্ছা, তাহলে দেখেন এই জায়গা থেকে যদি আমি গ্রিড বানাইতে চাই, আমি যদি এটাকে জাস্ট, এত ব্রেক দেওয়া যাবে না স্যার, ক্লাসটাকে শেষ করি। কত কথা, আমি এই লোগোটা বানাতে চাচ্ছি, দেখছেন? আমি এই লোগোটা যে বানানোর জন্য কি করতে পারি, গ্রিড দুই ভাবে নিতে পারি। এক, লাইন দিয়ে জাস্ট টেনে টেনে, যে যে পরিমাণ আছে এটাকে একটা নিলাম। একটা মাথায় রাখবেন, লোগো করার জন্য মাস্ট ব্যাপার হচ্ছে যে আমাকে, যখন আমরা লোগোর জন্য গ্রিড নিব, আমাকে স্কেচটা অবশ্যই করে নিতে হবে। সেটা আপনি যার জন্যই লোগো বানান, বুঝতে পারছেন? এই একটা জিনিস মাথায় রাখবেন, স্কেচ মানে যে সম্পূর্ণ অবিকল যে লোগো সেটাই এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, একটা ধারণা কাছাকাছি যেন যায় লোগোর, তাহলে আপনার সেটাকে ক্রিয়েট করতে অনেক সুবিধা হবে। কারণ আপনি ওই স্কেচটা হাতে করলে আপনি বুঝতে পারবেন আপনাকে কোন কোন শেপ নিতে হবে, কিভাবে নিতে হবে। তখন আপনার অর্ধেক কাজটা কমে যাবে। আস্তে আস্তে। স্যার একটু আস্তে, একটু আস্তে, একটু আস্তে। আচ্ছা, তারপরে এখানে দেখেন, আমি যদি এভাবে টানে টেনে করি, এভাবে একটা নিতে পারি, জাস্ট ধরে ধরে, জাস্ট এটা কপি করেন বারবার। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সরি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে স্কেচ হয়ে গেছে আমার। কারণ আমার এই দিকের লাগবে, এইটাতে কপি করেন। এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, হয়ে গেছে দেখেন আমার। কারণ আমি এই সবগুলোকে ধরবো, সে বিল্ডার টুল নেন, একটু ভালো করে নেবেন। এই দেখেন এই জায়গাগুলোকে এড়িয়ে চলে যায়, তো এই জায়গাগুলোকে ঠিকঠাক করে নেবেন। কালার আমি একটা দিয়ে দিচ্ছি জাস্ট, এখানে নেন, এই যে, কি ব্যাপার, ও, এখানে আরেকটা একটা লাইন বানাতে মিস, এখানে ছিল। লাইন হ্যাঁ, দেওয়া হয়নি। জি জি, এখানে আমাদের লাইন মিস পড়ছে, তাহলে দেখতে পারতেছি। স্কেচ যদি আমি করে নিতাম, এটা তো আমি জাস্ট ওটা দেখে দেখে বানাইছি, যদি আগে নিজ থেকে ইসতাম তাহলে আমি এটা প্রবলেমই হইতো না, আমি বুঝতে পারতাম যে এই জায়গাতে আমার আরো একটা লাইন লাগবে। অসুবিধা নাই, আমরা ওটাও করে নিতে পারবো, অসুবিধা নাই। জাস্ট রিফ্লেক্ট করে নেন, এটাকে ধরেন। রিফ্লেক্ট করে নিলে সব থেকে সুবিধা হচ্ছে কি, যে অ্যাঙ্গেলে আমি করতেছি সেই অ্যাঙ্গেলেই হবে। এই দেখেন অ্যাঙ্গেলটা অটোমেটিক মিলে যাবে। এই যে আবার সবগুলোকে ধরেন, জাস্ট সে বিল্ডার টুল নেন, হয়ে গেছে। এখন দেখেন, এইটাকে আলাদা করার অনেক প্রবলেম হয় অনেকে সিলেক্ট করতে। তো আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নেন, জাস্ট এটার উপর ক্লিক করেন, হয়েছে? জি সরি, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান। ম্যাজিক। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এখানে নিয়ে আসেন, এই তো হয়ে গেছে। স্ট্রোকের প্রবলেম হয়েছে, স্ট্রোকটাকে বন্ধ করে দেন, দেখেন হয়ে গেছে। এইভাবে গ্রিড লোগো, লোগো ডিজাইনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আরো একটা প্রসেস, স্যার গ্রিড লোগোকেই তো আমরা ইনিশিয়াল লোগো বলে থাকি, তাই না? হ্যাঁ, জি জি, এটাকে বাদ দেন। আচ্ছা, এটা গেল। এরপরে দেখেন, আমি যদি একটা জাস্ট সার্কেল নেন, স্ট্রোকের, এখান থেকে স্ট্রোক নিলাম, কতটুকু জায়গার মধ্যে আপনার জিনিসটা লাগবে, কথা কথা এইটুকু জায়গার মধ্যে, ঠিক আছে? জি। এটাকে নেন, অবজেক্টে চলে যান, পাথ, এখানে দেখেন স্প্লিট ইনটু গ্রিড লেখা আছে, হুম। ক্লিক করেন। এখানে দেখেন আমার কি আছে, রো অ্যান্ড কলাম শো করতেছে। হুম। আমি যদি এখান থেকে রো বাড়াই, সরি প্রিভিউটা অন করে দেন, এই দেখেন হচ্ছে।
এই দেখেন মিলে গেছে প্রায়, জি হয়েছে। এই যে তারপরে এটাকে বাড়ান, যদি এরকম হয়, এটা দরকার নেই আমার মনে করেন যে এটা এই কলামে তো দরকার নেই, মানে কলামের দরকার নেই, আমার রোয়ের দরকার। এবার আপনি জাস্ট এই পাশের লাইনগুলোকে টেনে দেন। কেউ কিছু বলতেছে? বললে না একটু এখান থেকে নিচ্ছি, এটাকে জাস্ট রিফ্লেক্ট করে দেন, সরি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, হুম এই যে। এবার আপনি এটার মতো করে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সেম ভাবে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। হুম হুম এবার আপনি আপনার মতো করে, আর ডান দিকের চারটা এই রোকে যদি আমরা সিলেক্ট করে রিফ্লেক্ট করতাম সেক্ষেত্রে নিখুঁত হতো গ্যাপ গুলো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, যেহেতু আমার স্কেচ করা আছে এই জন্য, যদি আমি হ্যাঁ ওইভাবে হ্যাঁ ঠিক মাপটা আছে নিতাম ঠিক আছে। ঠিক ছিল, আপনি যেটা বলেছেন একদম পারফেক্ট হবে, কোনো অসুবিধা নেই সবগুলোকে সিলেক্ট করলে। স্যার বক্সটা নেওয়া যদি আবার একটু দেখাইতেন। আচ্ছা দেখাচ্ছি, জাস্ট আমি তৈরিটা করে নিই, তারপর হুম দেখাচ্ছি আমি। শেষ করে একবার। হ্যাঁ, যেমন আমি এটাকে একটু বড় হয়ে গেছে, আমি জাস্ট মাপটাকে আরো নিখুঁত করতে চাইলে আপনি আরো এর মধ্যে রো কলাম বাড়ায় বাড়ায় কাজ করতে পারবেন, কোনো অসুবিধা ছিল না। জাস্ট আমি আপাতত দেখাই নিচ্ছি, এখানে একটা, আমি চাচ্ছি এ বরাবর একটা হবে, দেখেন, তারপরে এ বরাবর একটা করলাম, কারণ আমার কাছে তো গ্রিড তো আছে, এই জন্য প্রবলেম হচ্ছে না, হুম হয়েছে। এখন এটাকে আমি এইভাবে ধরেন, হয়েছে। এখন আমি সেম ভাবে আবার এখানে আছেন, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করেন, এই তো দেখেন খুব সহজে আমি তৈরি করে ফেলতে পারতেছি। আচ্ছা, এবারে যেভাবে আমরা গ্রিডটা নিলাম সেটা আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। গ্রিড করার সিস্টেম হচ্ছে যে যে কোনো আগে একটা স্ট্রোক পাথ নেন, বা এটাকে আমি জাস্ট বন্ধ করে দিচ্ছি, হয়েছে স্ট্রোকটা। জি আমরা অবজেক্টে যাব, পাতে যাব, কেন দেখেন স্প্লিট ইনটু গ্রিড ক্লিক করেন। এখন আপনার কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে, এখান থেকে আপনি ডিসাইড করে দেন। খালি প্রিভিউটা ওপেন রাখেন, তাহলে দেখতে সুন্দর হবে, দেখতে পারবেন। যেখানে আমি 15টা দিচ্ছি, এদিকে আমি যে কয়টা চাচ্ছি সে কয়টা দিচ্ছি, ঠিক আছে। তো জি হয়ে ঠিক স্যার। গেছে, আছে স্যার। এখন আপনি নিজের মতো করে আপনি ডিজাইন করতে পারবেন। আমি যদি এখান থেকে এইভাবে চাই, এটা যদি চাই, এই দেখেন হয়ে গেছে। দেখতে পারতেছি একদম সুন্দরভাবে মাপটা সুন্দরভাবে করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের শেপ বিল্ডার টুলের কাজ, মোটামুটি বুঝতে পারছি আমরা শেপ বিল্ডার টুলের কাজ। জি জি স্যার। স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এই ছিল মোটামুটি আমাদের মডিউলের মধ্যে কিছু কি ছাড়া ফেললাম, একবার দেখে নিই আরেকবার। স্যার হচ্ছে পোলার গ্রিড টুলটা একটু দেখা দিতে চাইলেন। পোলার গ্রিড, ও আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। পোলার গ্রিডের কথা যদিও বলি নাই মনে হচ্ছে না, তারপর আমি বলতে দেখেন, ও অ্যালাইন আমরা এখনো মিস করেছি, অ্যালাইন এখন আমরা সম্পর্কে কথা বলি নাই। হুম আচ্ছা, এই তো দেখেন আপনাদের মডিউল অনুযায়ী ক্লাস নিতে গেলে সুন্দরভাবে আমাকে জিনিসগুলোকে ক্লিয়ার করা যাবে। আচ্ছা, পোলার গ্রিড দেখেন, পোলার গ্রিড তো এই জায়গা থেকে আমরা শিখেছিলাম, কই এই তো দেখতে পারতেছি। জি পোলার যদি পোলার আমি এখান গ্রিড। থেকে ক্লিক করি, এখানে আমার আমার অনেক সময় অনেক ডিজাইনে আমার কম বেশি দরকার হয়, আমি এখান থেকে বাড়ায় কমায় নিতে পারলাম যে আমার ডিজাইনের মধ্যে। এরপর আপনি সেই বিল্ডার টুল নেন, যেখান থেকে যেটা দরকার হয়, যেমন কথা কথা আমি চাচ্ছি যে এরকম একটা থাকবে, আহ, এইটা একটা, একটা বাদ দিয়ে আর একটা থাকবে, নেন। আমি যদি এটা আর একটা চাই, আর একটা বাদ দিয়ে আরো একটা, আমি একটা একটা করে বাদ দিচ্ছি, আমি এখান থেকে জাস্ট, সরি স্যার, পোলার গ্রিড টুল না, ওটা পার্সপেক্টিভ গ্রিড টুলের কথা বলছিলাম আসলে। পার্সপেক্টিভ, ও পার্সপেক্টিভ টুল আমরা আসবে নেক্সট দিন দেখবো। ও আচ্ছা স্যার। আচ্ছা, অসুবিধা, নেক্সটে কখনো দিন ওটা দেখবো। মডিউল অনুযায়ী আমাদের এমনিই আসবে সামনে। হ্যাঁ, আমি যদি এখানে আনগ্রুপ করে নিই, এবার যদি আমি জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেন, এই দেখেন হয়েছে। এখন আমি জাস্ট এটাকে বের করে নিয়ে চলে আসি। কথা কথা অনেক ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ধরনের এলিমেন্টস গুলোকে আচ্ছা দেখেন এটা ধরে নিচ্ছে, কারণটা কি জানেন, এটা আনগ্রুপ হয় নাই, এই জন্য প্রবলেম করতেছিল, কি ব্যাপার।
দেখেন প্রত্যেকটা, এবার আর প্রবলেম জি নেই, আলাদা হয়েছে। হয়ে গেছে। এটা গ্রুপ করে এটাকে ডিলিট করে দেন। আর অনেক ডিজাইনের ক্ষেত্রে এই দেখেন, কারণ আমার যেহেতু সবগুলো আলাদা আলাদা শেপ, তাই না, আমরা অনেক জি ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলোতে ইউজ করি কি কি কারণে, পিকচার ইমেজ, যেহেতু এটা আলাদা আলাদা, এটা আলাদা এটা আলাদা, প্রত্যেকটার মধ্যে আমি আলাদা আলাদা ভাবে পিকচার ইউজ করতে পারবো। শেপের মধ্যে পিকচার রেখে আমি এটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবো। আমি যদি এখান থেকে জাস্ট সিম্পল ওয়েতে কিছু যে কোনো পিকচার দেখাই, পিক দিচ্ছি, কন্ট্রোল ডি, এটাকে আমি কথা কথা এখান থেকে একটু বড় করলাম। বুঝছে? এরকম করে আরেকটা পিকচার এটার মধ্যে ঢুকালাম, আরেকটা পিকচার এভাবে ঢুকালাম। তো এইভাবে ডিজাইন যখন আমরা করি অনেক সময়, তো আমাদের একই একটা অনেকগুলো শেপের মধ্যে রাখতে দেখেন, অ্যালাইনটা আমার একদম ঠিক থাকতেছে, গ্যাপ গুলো সব ঠিক থাকতেছে প্রত্যেকটার মধ্যে, এবং দেখেন সুন্দর একটা ভিজুয়াল তৈরি হচ্ছে। বুঝতে পারতেছি? তো জি স্যার, এইভাবে এটা ইনফোগ্রাফিক্স এর কাজেও ব্যবহার হ্যাঁ করা ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়, তো বললাম যে যে কোনো জায়গাতে আমরা ইউজ করতে পারবো। জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে এটাকে জাস্ট নিয়ে এসে আপনাদের একটা, যেমন আমি কথা কথা এটাকে যদি একটু ঘুরাই দিই, এটাকে আমরা নিচে দিয়ে দিচ্ছি, সেম ভাবে দুইটাকে ধরেন, এই দেখেন, এভাবে এভাবে বিভিন্ন পিকচার গুলো আমি এটার মধ্যে ঢুকাই ঢুকাই এটা, এবার এটাকে আমি ঠিকঠাক করে মতো পজিশন দিয়ে দেন, এই যে। তো এইভাবে এইভাবে আমরা বিভিন্ন অনেকগুলো পিকচার নিয়ে বিভিন্ন, এটা আমাদের অনেক সময় কি থাকে যে ফটোগ্রাফি কন্টেস্ট হয় বা বিভিন্ন ধরনের একটা ভিজুয়াল পিকচার আছে অনেকটা একটা ক্লায়েন্টের, তাদের বিভিন্ন জিনিসগুলোকে প্রোডাক্ট ভিজুয়াল গুলোকে, হ্যাঁ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের জন্য, তখন আমরা এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ডিজাইন করে তাদেরকে প্রোভাইড করতে পারি। দেখবেন যে জি ইউনিক ইউনিক ডিজাইন তৈরি হবে এরকম। আচ্ছা, এইবার যেটা যেটা আমরা পার্সপেক্টিভ গ্রিড টুলস, এগুলো আসলে আমাদের মডিউলের মধ্যে নাই, তারপরে আমরা আজকে যেমন আমরা এক্সট্রা অনেকগুলো টুলস শিখলাম, সেম ভাবে আমরা অন্য দিন যখন আমাদের ক্লাস থাকবে অন্য টপিকের পাশাপাশি আমরা এই জিনিসগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস তাহলে, ও অ্যালাইনমেন্ট, সরি সরি সরি, একটা তো হ্যাঁ জাস্ট, স্যার আমাদের কোনো প্রশ্ন নেই, আপনি চাইলে আরো টাইম নিতে পারেন। কেন প্রশ্ন থাকবে না, থাকতে কারণ হবে স্যার তো আপনি প্রশ্ন। যেভাবে আপনি শেখাচ্ছেন সবকিছু স্যার, কভার করে আসলেন প্রশ্নগুলো এই তো জন্য। শেখানোর মধ্যেই হয়ে যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই দেখেন আমাদের অ্যালাইন সেগমেন্টের এই জায়গাতে অনেকগুলো দেখতে পারতেছি, এখানেও আছে অ্যালাইনমেন্ট, এটা যে ডবল ক্লিক করে এর মধ্যে সবগুলো পার্ট এখানে দেখাই দিচ্ছে। দেখেন, এই চিহ্নগুলোকে মনে রাখেন, অ্যালাইন্ড এর মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে এই চিহ্নগুলোকে মনে রাখেন। যত জায়গায় যাবেন, ফটোশপে যান, ইলাস্ট্রেটরে যান, ফিগমাতে যান, এক্সডিতে যান, ইনডিজাইনে যান, আপনি তারপরে ওয়ার্ডে যান, ক্যানভাতে যান, যেখানেই যান এই চিহ্নগুলো সব জায়গায় সিমিলার। বুঝতে পারতেছি? এইগুলো হচ্ছে অ্যালাইনের চিহ্ন। এটা মানে হচ্ছে লেফট অ্যালাইন। দেখেন লেফট আছে কোনটা, এটা না, একদম লেফট আছে কোনটা, এটা না। এখন আমি জি যদি এটাতে ক্লিক করি, যতগুলো এলিমেন্ট আছে সবগুলো লেফট সাইডে এটার সাথে একদম স্ট্রেট ভাবে লেগে যাবে। সিলেক্ট করা আছে, জাস্ট ক্লিক করে দেখেন সবগুলো এটার সাথে চলে আসছে। আবার কন্ট্রোল জেড দিচ্ছি, তারপর এটা দেখেন কি আসছে, সেন্টার অ্যালাইন। এর মাঝখানে সেন্টার কোনটা, এইটা সেন্টার, তাই না? জি আচ্ছা, স্যার। তাহলে দেখেন যতগুলো সিলেক্ট আছে সেইটার মাঝখানে যেটা আছে সেটাকে সেন্টারাইজ করে ফেলবে। হয়েছে? দেখেন এইটার মাঝখান বরাবর সেন্টারাইজ করে ফেলছে। আপনার আর্টবোর্ডের না, আমার এখানে দেখেন, এখানে তিনটা অপশন আছে, একটু ভালো করে দেখেন এই জায়গাতেই প্রথমে তিনটা অপশন আছে, অ্যালাইন টু দ্য সিলেকশন, অ্যালাইন টু দ্য কি অবজেক্ট, আর অ্যালাইন টু দ্য আর্টবোর্ড। ঠিক আছে? এই জি স্যার। জি এই আগে আমি এই জিনিসগুলোকে বুঝাই দিই, তারপরে এই জিনিস, এই তিনটাকে বোঝাবো, ঠিক আছে? তাহলে আমরা দেখেন, লেফটে দিলে লেফটে চলে আসছে, রাইটে দিলে রাইটে চলে যাবে, আর সেন্টারে দিলে যেইগুলো আছে সেন্টারে চলে আসবে। আমি যদি সেন্টারে দেখেন সব সেন্টারে চলে আসছে, কন্ট্রোল কন্ট্রোল জেড। আমি যদি লেফটে দিই লেফটে চলে আসছে, দেখছেন লেফট যেটা সেটা অনুপাতে চলে আসছে। এবার দেখেন কি আছে, এটা টপ, এখানকার মধ্যে টপে আছে কোনটা, এটা না? জি তাহলে আমি যদি টপে দিই এই জিনিসগুলো সবগুলো এটার সাথে উপরে চলে আসবে। আসছে? জি দেখেন একটা লাইনের মতো শো করতেছে। হুম সেম ভাবে সেন্টার দিলে এটার মাঝখানে কোনটা আছে, এইটা, তাহলে এই বরাবর সব চলে আসবে। আসছে?
জি জি স্যার। স্যার। তারপরে দেখেন যদি আমি বটম দিই, এটা বটম, তাহলে সবগুলো এটার নিচে চলে আসবে। আচ্ছা, তারপরে কি আসতেছে দেখেন, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে এদের মধ্যে স্পেস গুলোকে দেখেন, এটা দেখেন উপরের বেজ লাইন হচ্ছে এটা, তার বেজ লাইন হচ্ছে, এর মাঝখানে স্পেস গুলো ওই অনুপাত করে করে দিবে, দেখতে পাচ্ছেন? একটু নড়ে গেল দেখেন, এই দেখেন এখানে একটু দেখেন গ্যাপ ট্যাপ আছিল, যখন দিচ্ছে এদের মধ্যে স্পেস গুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার চেষ্টা করতেছে এটার সাথে সমান সবগুলো। হ্যাঁ, দূরত্ব। হ্যাঁ। সেম ভাবে আমি যদি এটা মাঝখানে এটা দিই, তাহলে এই অ্যালাইনটা মাঝখান বরাবর রাখার চেষ্টা করবে ও। দেখেন একই কাজ, ডিস্টেন্স যখন যখন ডিস্ট্রিবিউট স্পেস করতেছেন সবগুলো একই ভাবে কাজ করে। এই দেখেন যাই করতে দেখেন কোনো তফাৎ দেখতে পারতেছি? না। কার ওখানে 11 o'clock বলতেছে। আর সেম ভাবে যদি এই দিক দিয়ে করি তাহলে কি হচ্ছে দেখেন, এদের মাঝখানে যে ডিস্টেন্সটা দেখেন, প্রত্যেকটা থেকে দেখেন এদের মাঝখানে কি কোনো ডিস্টেন্স আছে? আপনি দেখেন সবগুলো এখানে, এটা নিচ থেকে এটা, এটা নিচ থেকে, এই সবগুলোর মধ্যে ডিস্টেন্স সমান রাখবে। এই দেখেন এইটারও দেখেন অর্ধেক নিয়ে নিচ্ছে, এইটারও অর্ধেক নিয়ে নিচ্ছে, এটাও এটার অর্ধেক নিয়ে চলে আসছে, এটাও এটার অর্ধেক নিয়ে চলে আসছে, দেখতে জি। পারতেছেন? তো এদের মধ্যে এই স্পেসটাকে সে সমানভাবে হরিজন্টাল করছে। সিঁড়ির এবং মতো একদম হ্যাঁ, সমান ভাগে ভাগ করে সমানভাবে দিচ্ছে। করে দিয়েছে। আমি দেখেন এই নিচেরটা হচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্ট, অবজেক্ট যেগুলো আছে সেগুলোকে স্পেস ভাবে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, এদের মধ্যে যে যতটুকু গ্যাপ আছে বা যতটুকু স্পেস আছে ওইটুকুর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আর এখানে দেখেন ডিস্ট্রিবিউট স্পেসিং লেখা আছে, দেখতে পারতেছি? জি জি। স্যার। এইটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এইটা ইউজ করি না, এইটা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রেই। কারণ এটা আমি যদি বোঝাই একটু ভালো করে, দেখেন এখন আমি এইটা নিলাম, এটা এখানে নিলাম, এটাকে এই জায়গাতে এটার গায়ের উপরেই রাখলাম, ঠিক আছে? আর এটাকে দেখেন আবার একটু ফাঁকা দিলাম, আসছে? এখন আমি যদি এদের মধ্যে ডিস্ট্রিবিউট স্পেস করে দিই, এখানে আসেন, সরি এইটাতে আসেন, তাহলে আমাকে কোনটা দিতে হবে? এটা হচ্ছে হরিজন্টালি আছে, দেখতে পারতেছি, এই জন্য আমাকে হরিজন্টালি দিতে হবে। ক্লিক করেন, দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে হরিজন্টালি ডিস্ট্রিবিউট করে দিয়েছে। জি। সেম ভাবে আমি যদি এই জিনিসগুলোকে এইভাবে রাখি, এটার উপরে এইটা, এটার উপরে এইটা, এটার উপরে এইটা, কিন্তু নিচেরটা এখানে রাখলাম। এখন যদি আমি চাই, আমি চাচ্ছি যে এদেরকে সবগুলোকে ডিস্ট্রিবিউট করবে এইভাবে, আগে অ্যালাইনটা করে নিই, দেখেন অ্যালাইন হয়ে গেছে। এবার আমি এখানে যাচ্ছি জাস্ট ডিস্ট্রিবিউট, এই দেখেন অটোমেটিক্যালি এদের মধ্যে স্পেসগুলোকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। বুঝতে পারছি? জি জি স্যার, স্যার। আচ্ছা, সমানুপাতে হচ্ছে হচ্ছে হ্যাঁ জি, সমান স্পেস এদের মধ্যে দিয়ে দিয়েছে। এইবার আসি আমরা এই জায়গার কাজটা কি। দেখেন এখানে তিনটা আছে সিলেকশন, এতক্ষণ ধরে আমরা যতগুলো কাজ করছিলাম সবগুলো দেখেন কোনটাতে অ্যালাইন টু দ্য সিলেকশন, যতগুলো সিলেক্ট করেছি সেটার উপর ডিপেন্ড করে এ আমাকে অ্যালাইন করে দিয়েছে, ঠিক জি। আছে? এবার আমি যদি এই জায়গাতে জাস্ট অ্যাডবোর্ড দিয়ে দিই, তাহলে দেখেন এইটা আমার আর্টবোর্ড, সাদা অংশটা দেখতে পারতেছি। হ্যাঁ। এবার যখন আমি অ্যালাইন করব দেখেন সে আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন হবে। যদি আমি লেফটে দিই দেখেন আর্টবোর্ডের লেফটে চলে আসছে, রাইটে দিলে রাইটে চলে আসবে, আমি যদি সেন্টার দিই আর্টবোর্ডের সেন্টারে চলে আসতেছে। সিলেক্ট কিন্তু সবগুলোই আছে, কিন্তু এদের কিন্তু মাঝখানে আনতেছে না, আনতেছে কিসের? আর্টবোর্ডের। আর্টবোর্ডের সাপেক্ষে। জি, সেম ভাবে এই যতগুলো আছে সবগুলোই কাজ করবে এখন আর্টবোর্ডের সাপেক্ষে। আমি যদি এইভাবে ধরি, এবার যদি আমি এখান থেকে ডিস্ট্রিবিউট স্পেসেও যাই, দেখতে পাচ্ছেন আর্টবোর্ডের সাপেক্ষে এদেরকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, সেম এবার 3 নাম্বার যেটা অপশন আছে দেখেন মাঝখানেরটা, আমি উপরটাও কি দেখছি নিচেটাও অবজেক্ট? দেখছি, কি অবজেক্ট। এটার কি কাজ কি? সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে বেশি কাজ আমি এটাতেই কাজের করি। এইটা। হ্যাঁ, এটার কাজ কি দেখেন, এইটা আমার মেন অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, আর এইটা আমার মনে করেন আউটার অবজেক্ট, ছোট করে রাখতেছি বোঝার জন্য। আর এগুলোকে বাদ দিই, ডবল ক্লিক করতেছি, এটার কালার একটু চেঞ্জ করে দিচ্ছি, এগুলোর কালারও একটু চেঞ্জ করে দিই। আচ্ছা ঠিক আছে, রাখলাম। দেখেন আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করার পর আমার কি অবজেক্ট কোনটার সাপেক্ষে আমি এটাকে অ্যালাইন করতে চাচ্ছি সেটাকে একবার জাস্ট ক্লিক করব। ক্লিক করে দেন, দেখেন একটা বোল্ড দাগও চলে আসছে, দেখতে পারতেছি? জি। এইবার দেখেন আমি এখানে যদি আসি দেখেন কি আছে, কি অ্যালাইন অবজেক্ট? টু দা কি অবজেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ওইটার অনুপাতে এটাকে আমি অ্যালাইন করতে পারবো, এদিকে রাখতে পারবো, দেখেন আসছে? জি এসেছে। তারপরে আমি যদি এই সাইডে দিই, এই সাইডেও আসবে,
কিন্তু এইগুলো তো এটা সমানই, এই জন্য হচ্ছে না। আমি তাহলে একটু ছোট করে দিই, তাহলে আর একটু বুঝতে পারবেন। এই যে আমি যদি এটাকে এই সাইডে দিই, দেখেন, সরি, কি এটাকে দেন, অবজেক্টটা স্যার হ্যাঁ করা হয় ছেড়ে নাই, দিই। বুঝতে পারছি। এই দেখেন হয়ে যাচ্ছে। আমি যদি এদিকে দিই, এদিকে হয়ে যাচ্ছে। আমি যদি সেন্টার দিই, দেখেন সেন্টার বরাবর। সে এটাকে এর বস মনে করে কমান্ড গুলো নিচ্ছে, জি এর সাপেক্ষেই সব কাজগুলো করতেছে। তাহলে কি অবজেক্টের কাজ বুঝতে পারছি? মানে এটা আমাদের অনেক সময় দেখা হয় যে একটা শেপের মাঝখানে আমরা একটা টেক্সট রাখতে চাচ্ছি। এই যে এই টেক্সটটাকে আমরা এখানে রাখতেছি, অ্যালাইন হইলো কিনা। অনেক সময় আমরা খালি জাস্ট এখানে অ্যালাইন করি, বা অবজেক্ট না দিয়ে সিলেকশন দিই, এখানে ধরি, এভাবে দিই, এভাবে করি, ঠিক আছে? তাহলে এটাতে প্রবলেমটা কি হচ্ছে দেখেন, এটাও নড়ে যাচ্ছে, এটাও নড়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি এটার যে পজিশন, এটা ফিক্স থাকবে, এটা শুধু এটার সাথে অ্যাড হবে। তাহলে এখানে ধরতে হবে, এটাকে একবার ক্লিক করেন, হয়েছে? এবার আপনি অ্যালাইন করেন, দেখেন এখানে অ্যালাইন হয়েছে, এটা চলে আসছে উপরে, এটা কিন্তু একটুকু নড়ে নাই। বুঝতে পারতেছি? জি জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি অবজেক্ট অনুযায়ী অ্যালাইন করতে পারবো যে কোনো জিনিস। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের অ্যালাইন ব্যাপারগুলো, অ্যালাইনে যতগুলো ছিল সম্পূর্ণ জিনিস। এবং আমাদের আজকে যে টপিকগুলো ছিল, আশা করছি আমি সবগুলোতেই টাচ করে শেষ জি করতে পারছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চিন থাকার সম্ভাবনা থাকতে পারে, তাও যদি রিপিট করতে বলেন আমি করবো, অসুবিধা নেই, আপনি একটু বলতে পারেন। আর যদি না থাকে, তাও এমনি আমার সাথে একটু গল্প করেন 2-4 মিনিট। আর আমি ক্লাস নিব না, ক্লাসের বেশি নিলে ক্লাসের প্রতি মানে অমনোযোগিতা চলে আসবে, অমনোযোগ অনীহা চলে চলে আসবে, আসবে। অনীহা চলে আসবে। অনেক কিছু শিখা হয়ে গেছে। হ্যাঁ, স্যার জি বলেন। স্যার আমি হচ্ছে প্রথম দিকে ক্লাসগুলো নিয়মিত করতে পারি নাই। স্যার একটু হচ্ছে ক্লাস, একটা প্রশ্ন করি আমি। জি জি বলেন, অবশ্যই করেন। আচ্ছা, ধরেন একটা স্কোয়ার শেপ নেন আর কি। স্কোয়ার শেপ, ওকে নিলাম, এটাই মনে করেন স্কোয়ার শেপ, বলেন আচ্ছা, তারপরে। এটার একবারে উপরের বাম পাশের কোণা আর নিচের ডান পাশের কোণা হচ্ছে গিয়া ই করে দেন, এই যে দিক এক টাইনে আর কি গোল করে দেন। কার্ভ করে দিতে ও বলতেছেন এ হ্যাঁ ডাইরেক্ট হ্যাঁ কোণা সিলেকশন টুল আর স্যার। এ কোণা কার্ভ করে হ্যাঁ। দিলাম। এখন এটা হচ্ছে বড় করলে হইলো গিয়া হয়ে যাইতেছে। কি? বড় করেন বা ছোট করেন। বুঝতে পারতেছি যে এর প্রফেশনাল হারটা ঠিক হচ্ছে না, এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। জি, প্রফেশনাল হারটা ঠিক থাকবে না, কারণ হচ্ছে কি দেখেন, আমি যদি এটাকে এখানে আসি, এর স্কেল অ্যান্ড এফেক্টটা ওর অনুপাতে দেওয়া আছে, দেখতে পারতেছি। হ্যাঁ এটাকে আপনি দিয়ে দেন, এবার আপনি টানেন, তাও প্রবলেম হচ্ছে না। সরি, দেখি, স্কেল কর্নার, হ্যাঁ ওইটাতে ক্লিক করলে হ্যাঁ হতে পারে স্যার। এইবার দেখি, হ্যাঁ এবার দেখেন, এই তো এই যে এখন। এখন ঠিক হয়ে গেছে, দেখতে পারতেছি। তাহলে জি। এই জায়গাতে স্কেল কর্নারটাকে ঠিক করে দিন, তাহলেই আচ্ছা, কর্নার ঠিক হয়ে যাবে। নিচেরটা অফ ঠিক করে আছে। মাঝখানে হ্যাঁ, একটা অন করে দিবেন। তাহলেই হবে। ক্লিয়ার? আর জি কিছু? স্যার। না স্যার, আমার এইটুকুই ছিল। আচ্ছা, ঠিক আছে। স্যার নর্মালি আমাদের কোনটা সিলেকশন রাখলে ভালো হবে? আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিলেকশন ওয়াইজ রাখেন, আচ্ছা। বুঝতে পারছেন? যেটা আমরা অ্যালাইন করার ক্ষেত্রে আমরা সিলেকশনটা বেশি ইউজ করি, যেটা সিলেকশন, এটাই সবসময় বেশি ইউজ করি, দুইটা জিনিস। এটা আপনাকে আলাদাভাবে করতে হয় না, যখনই আমরা দুইটা এলিমেন্টস অটোমেটিক জিনিস সিলেক্ট করি, তখনই ওটা অটোমেটিক ওটা নিয়ে নেয়। এই দেখেন, নিয়ে নিয়েছি। জি স্যার। আর চেষ্টা করেন যে অ্যালাইন যখন করবেন, তখন যদি আপনার সাপেক্ষে করতে হয়, তখন সেই কি যেই জিনিস, অবজেক্টটাই হ্যাঁ বেশি কি করা হয় অবজেক্টটা, স্যার? জি, তখন হ্যাঁ। কি অবজেক্টটাকে সিলেক্ট করে করেন, তাহলেই হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কে কোন জিনিস নিয়ে বেশি কাজ করার আগ্রহ, সেটা একটু শুনি। অনেকে তো আমরা অনেক জিনিসই তো আমরা শিখি, আমরা যে এখন শিখবো